আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি 26 যারা খুবই চিন্তিত, পরীক্ষা হঠাৎ হঠাৎ করে চলে আসছে। হ্যাঁ, পরীক্ষার এখনো তোমাদের রুটিন পাও নাই, সেজন্য আরো বেশি চিন্তিত। চিন্তার কোনো কারণ নাই, তোমরা 7 জুন ধরেই পড়াশোনা করো। হ্যাঁ, যদি একটু পরে হয় তাহলে তো তোমাদের সেটা তোমরা জানতেই পারবা। আজকে আমরা তোমাদের যে শৈবাল এবং ছত্রাক, হ্যাঁ, বোটানির 5 অধ্যায়, যেটা সবাই একটু স্কিপ করতে চাও, কারণ এটার মধ্যে অনেক এক্সাম্পল। হ্যাঁ, এর মধ্যে তোমার অনেক কিছু মনে রাখতে হয়, অনেক ইনফরমেশন, কিন্তু অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এটাকে আমরা কঠিনটাকে একটু সহজ করব। সবাই এই ক্লাসটা দেখলে ইনশাল্লাহ আমার বিশ্বাস শৈবাল আর ছত্রাক থেকে তোমার আর কখনোই তোমার প্রবলেম থাকবে না, এটুকু আমি তোমাকে কথা দিচ্ছি। তার জন্য তুমি বোটানির তোমার যে বইটা আছে, আবুল হাসান স্যারের বইটা বের করে তুমি সামনে নিয়ে একটা কলম হাতে নিয়ে তুমি ক্লাসটা পুরো করে ফেলো। তোমার শৈবাল ছত্রাক সব থেকে সহজ করে আমি শেখাই দেবো ইনশাল্লাহ। তুমি ক্লাস শুরু করো, এবং একই সাথে তোমার বন্ধুদের ক্লাস করার জন্য তোমরা সবাই একটু আমাদের ক্লাসটা শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের গ্রুপে একটু দিয়ে দাও। হ্যাঁ, দেখো শৈবাল এবং ছত্রাক, তাহলে আমরা ফার্স্টেই দেখবো অধ্যায়ের নাম শৈবাল এবং ছত্রাক। তুমি জানো যে শৈবাল যেটা অর্থাৎ অ্যালগি, আর ছত্রাক বা ফাঙ্গি, এরা দুইজনই আমরা মনে রাখবো এদের কারোরই কিন্তু ফুল হয় না। হ্যাঁ, এবং যাদের ফুল হয় না তাদেরকে কিন্তু কিপ্টোগ্যামাস বলা হয়। যাদের ফুল হবে না তারা কিন্তু কিপ্টোগ্যামাস, আর যাদের ফুল হয় তারা হচ্ছে ফেনোরোগ্যামাস। তাহলে পুষ্পক উদ্ভিদ যারা, অর্থাৎ ফুল হবে যাদের, তারা হচ্ছে ফতে ফুল ফতে ফেনোরোগ্যামাস। এটা তুমি ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায়ে পড়ছো, যে শৈবাল ছত্রাক বলো 5 অধ্যায়ের বা 6 অধ্যায়ের ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এদের কারোরই কিন্তু ফুল হয় না। যারা অপুষ্পক এদেরকে আমরা ক্রিপ্টোগ্যামাস বলি। এর মধ্যে যদি তুমি ভাগ করো তাহলে এই শৈবাল আর ছত্রাক এরা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামাস, একদম নিম্ন শ্রেণীর। আর টেরিডোফাইটা উচ্চ শ্রেণীর আছে, টেরিডোফাইটা ব্রায়োফাইটা আছে হায়ার ক্রিপ্টোগ্যামাস। আর এদের মধ্যে মাঝামাঝি আছে ব্রায়োফাইটা, একদম শেষে শৈবাল ছত্রাক, উপরের দিকে আছে কি টেরিডোফাইটা, মাঝামাঝি আছে ব্রায়োফাইটা। এরা চারজনই কি কারোরই ফুল হবে না, সবাই আসছে কি ক্রিপ্টোগ্যামাস। যখন তুমি নগ্নবীজে আবৃতবীজে উদ্ভিদ পড়ছো, ওরা কিন্তু ছিল কি ফেনোরোগ্যামাস, ওরা কিন্তু পুষ্পক উদ্ভিদ, ফুল হয়। হ্যাঁ, যদিও নগ্নবীজের বীজ হইলে মানে দুইটারই বীজ হইলেও নগ্নবীজের ফল হয় না, আবৃতবীজের ফল বীজ সবকিছুই হয়। হ্যাঁ, তো এখন এই শৈবালের মধ্যে আমরা ফার্স্টে মনে রাখবো দুইটা কথা। হ্যাঁ, এইটা যখন পাথরের গায়ে জন্মায় তখন সেটাকে বলা হচ্ছে লিথোফাইট। তাহলে শৈবাল পাথরের গায়ে জন্মাইলে কি বলবা? লিথোফাইট। আর যখন মাটিতে জলাশয়ের নিচে থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি বেন্থিক শৈবাল। তাহলে একটা হচ্ছে বেন্থিক শৈবাল আর একটা হচ্ছে কি লিথোফাইট। তাহলে পাথরের গায়ে জন্মাইলে লিথোফাইট, মাটিতে জলাশয়ের মধ্যে আবদ্ধ থাকলে সেটাকে বলা হচ্ছে বেন্থিক শৈবাল। এই শৈবাল বা যেটাকে আমরা অ্যালগি বলছি, এটা নিয়ে যে শাখা তৈরি হবে সেই শাখার নাম কি অ্যালগোলজি, বা এটাকে তুমি ফাইকোলজিও বলতে পারো। শৈবাল অ্যালগি থেকে পড়বো হচ্ছে অ্যালগোলজি, ছত্রাক হচ্ছে ফাঙ্গি, তাই ওটা হচ্ছে আমরা মনে রাখবো মাইকোলজি, ওটা শাখা। হ্যাঁ, তো এখন এই শৈবালের মধ্যে শৈবালের আমরা জানি কিছু বৈশিষ্ট্য আছে। শৈবাল কিন্তু এরা সালোক সংশ্লেষণ করতে পারে, যেহেতু শৈবাল সতে শৈবাল মনে রাখবা, শৈবালের মধ্যে অনেকগুলো স আছে। হ্যাঁ, স দিয়েই মনে রাখতে পারো। শৈবালের মধ্যে যেরকম সতে কি সালোক সংশ্লেষণ করে, এবং তোমরা সামনেই জানতে পারবা সালোক সংশ্লেষণের 60% 60% করে কে শৈবাল। তাহলে এটা সালোক সংশ্লেষণ করবে, আমরা পড়ছি এর আছে স্বভোজী, এবং একই সাথে মনে রাখবো সুকেন্দ্রিক। দেখো সব সতে সমাঙ্গ দেহি। হ্যাঁ, এবং এদের মধ্যে আমরা পড়বো কি এরা হচ্ছে সেলুলোজ, এদের যে কোষ প্রাচীর, দন্তের সাথে কি মনে রাখবা? সেলুলোজ। শৈবালের কোষ প্রাচীর বললে সেলুলোজ আমরা মনে রাখবো। যখন ছত্রাকের কোষ প্রাচীর পড়ছি কাইটিন, শৈবাল বললে সেলুলোজ, ছত্রাক বললে কাইটিন। এই সেলুলোজ শৈবালের কোষ প্রাচীরে থাকে, শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ আমরা মনে রাখবো। আবার যখন তোমরা টিস্যু অধ্যায় পড়ছো, ভাজক টিস্যুর কোষ প্রাচীরেও কিন্তু সেলুলোজ থাকে। তাহলে ভাজক টিস্যুর যে কোষ প্রাচীর, ভাজক টিস্যুর কোষ প্রাচীরও সেলুলোজ, শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ। যখন তুমি বোটানির ফার্স্ট অধ্যায় পড়ছো, একটা কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে 40%ই থাকে সেলুলোজ। কোষ প্রাচীরের মধ্যে সব থেকে বেশি থাকে কি সেলুলোজ। তাহলে আমরা সেলুলোজ সম্পর্কে জানলাম, যেটি শৈবালের কোষ প্রাচীর, সেটাও সব আমরা মনে রাখবো যে এর মধ্যে কোনো ভাস্কুলার টিস্যু থাকে না। এদের মধ্যে যে শৈবালের যে জনন, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ওগ্যামাস 3 রকমই হতে পারে। এগুলা সব আমরা সামনে জানবো। অধিকাংশ শৈবালের ক্ষেত্রে শৈবালের কিন্তু সঞ্চিত খাদ্য কি শর্করা। হ্যাঁ, আর যারা সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া মানে তোমরা জানো নীলাভ সবুজ শৈবাল যেটা,
তার ক্ষেত্রে গ্লাইকোজেন। হ্যাঁ, যেরকম তোমার ক্ষেত্রে কি সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। আমরা জানি কি যখন আমরা শর্করাটাকে একটা প্রাণী সঞ্চয় করে তখন আমরা বলি কি গ্লাইকোজেন। উদ্ভিদ করলে সেটাকে স্টার্চ বা শ্বেতসার বলা হয়। আমরা মনে রাখবো শৈবালের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য শর্করা, আমরা বলছি সায়ানোব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু গ্লাইকোজেন, ছত্রাকের ক্ষেত্রেও তুমি গ্লাইকোজেন পাবা। হ্যাঁ, এবং এই শৈবালের মধ্যে এর কিছু দৈহিক গঠন আছে। দৈহিক গঠনে কি পাবা? কেউ বড়, কেউ ছোট, কেউ সচল, কেউ নিশ্চল। হ্যাঁ, তো এই যে বিভিন্ন রকম আছে, হ্যাঁ, তার মধ্যে ফার্স্টে আমরা তাহলে মনে রাখবো যে সব থেকে যদি ছোট শৈবাল বলা হয়, হ্যাঁ, তাহলে ছোট যদি বলা হয়, ছোটটা আমরা মনে রাখবো প্রোক্লোরোকক্কাস। তাহলে শৈবালের ক্ষেত্রে কি মনে রাখবা? যেটা আণুবীক্ষণিক, তাহলে প্রোক্লোরোকক্কাস। তাহলে প্রোক্লোরোকক্কাস, তাহলে প্রোক্লোরোকক্কাস যেটা সব থেকে ছোট শৈবাল, আণুবীক্ষণিক শৈবাল। যখন তুমি আণুবীক্ষণিক শৈবাল পড়ছো তখন তুমি মাথার মধ্যে একটু নিয়ে আসবা, জুওলজির ফার্স্ট অধ্যায়ে পড়ছিলা যে দেহের আকারের উপর ভিত্তি করে প্রাণীকে দুইটা ভাগ করছে আজমাল স্যার। একটা হচ্ছে কি আণুবীক্ষণিক প্রাণী, একটা হচ্ছে বৃহত্তর প্রাণী। এখানেও দেখো একটা আণুবীক্ষণিক শৈবাল আর একটা কি বড় বৃহত্তর শৈবাল আছে। তাহলে এখানকার আণুবীক্ষণিক শৈবালের নাম প্রোক্লোরোকক্কাস, ওইখানকার আণুবীক্ষণিক প্রাণীর নাম ছিল মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু। তাহলে মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু যেটা, তার বৈজ্ঞানিক নামও ছিল একটা, তার নাম কি ছিল? ট্রাইকোডিনা অ্যানাবাসি। হ্যাঁ, তাহলে যখন তুমি আণুবীক্ষণিক শৈবাল পড়লা প্রোক্লোরোকক্কাস, আণুবীক্ষণিক প্রাণী আমরা জুওলজির ফার্স্ট অধ্যায়ে পড়ছি মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু ট্রাইকোডিনা অ্যানাবাসি যেটা। এখানে আমরা দীর্ঘদেহী শৈবাল যেটা পড়বো, অর্থাৎ বড় শৈবাল, হ্যাঁ, বড় যেটাকে আমরা ম্যাক্রো বলি। তোমরা জানো যে ছোট মানে মাইক্রো আর বড় হলে কি ম্যাক্রো। তাহলে দেখো ম্যাক্রোটুকু মনে থাকলেই তোমার নামের সাথে মিল পাবা। ম্যাক্রো যে শৈবাল অর্থাৎ বড়, তার নাম হচ্ছে ম্যাক্রোসিস্টিস। হ্যাঁ, তাহলে ম্যাক্রো বড়, তার নাম হচ্ছে ম্যাক্রোসিস্টিস, এবং এটা 60 মিটার। তাহলে ম্যাক্রো বড়, হ্যাঁ, তাহলে ম্যাক্রোসিস্টিস শৈবাল যেটা, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে 60 মিটার। তাহলে ম্যাক্রোসিস্টিস 60 মিটার, এটা বড়। আমরা পড়ছি যে বড় সে হচ্ছে ম্যাক্রো, যে ছোট সে হচ্ছে মাইক্রো। তাহলে আমরা শৈবালের ক্ষেত্রে দীর্ঘদেহী শৈবালের নাম পড়লাম ম্যাক্রোসিস্টিস। আর যখন আমরা দীর্ঘদেহী বা বৃহত্তর প্রাণী পড়বো, অনেক কিছুই আছে, কিন্তু আজমাল স্যার ফার্স্ট অধ্যায়ে আমাদের কাকে বলছে? গিনিপিগ, যেটা ক্যাভিয়া পোর্সেলাস। তুমি জানো, দেখো তুমি জানো সবই, হ্যাঁ, কিন্তু তুমি যখন একটা অধ্যায় ইন্ডিভিজুয়াল পড়ছো, ওইটা ওই সময়ই পড়ছো, পরে আর মাথায় নিয়ে আসতেছো না বলে পরীক্ষায় তখন তোমার মনে পড়তেছে না। পড়াশোনা ভাই করতে হবে, সবাই করে। এখন তুমি একটু সিস্টেমের মধ্যে চলে আসো। তুমি যদি এইভাবে পড়ো দেখবা যে তোমার এই জিনিস কখনোই ভুল হবে না। কারণ এটা ভুলে গেলে তো হবে না, শুধুমাত্র তো পরীক্ষার পরে তোমার শেষ তা তো না, এইচএসসি তেও লাগবে, অ্যাডমিশনেও লাগবে। যতদিন না চান্স পাবা ততদিন লাগবে, তাহলে তুমি কেন ভুলে যাবা? তাহলে আমরা মনে রাখবো যে যেটা ছোট শৈবাল বললে প্রোক্লোরোকক্কাস, ছোট প্রাণী আমরা পড়ছি আণুবীক্ষণিক মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু ট্রাইকোডিনা অ্যানাবাসি। হ্যাঁ, বড় শৈবাল বললে আমরা পড়ছি ম্যাক্রোসিস্টিস দীর্ঘদেহী যেটা। আর বড় প্রাণীর মধ্যে আমরা পাইছিলাম কি? গিনিপিগ, ক্যাভিয়া পোর্সেলাস। ঠিক আছে, এখন আসো কি এর মধ্যে, এরপরে শৈবাল দেখবো কোনটা? সচল এককোষী। সচল এককোষী, সচল কখন হবে? যখন তুমি দেখবা ফ্লাজেলা থাকবে যার মধ্যে, যেখানে ফ্লাজেলা থাকে সেটাই কিন্তু সচল হয়। ফ্লাজেলা থাকলে সচল হয়, যেরকম তোমার শুক্রাণু। তুমি যদি একটা পুরুষ হও, তোমার কাছে যে শুক্রাণু আছে 100 থেকে 300 মিলিয়ন, এই শুক্রাণুর মধ্যে কিন্তু ফ্লাজেলা থাকে। হ্যাঁ, তোমার যখন তুমি নগ্নবীজি পড়ছো সাইকাস, তার শুক্রাণুতে ফ্লাজেলা থাকে, মানে যারই শুক্রাণু সেখানেই ফ্লাজেলা আছে, আর যেখানেই ফ্লাজেলা আছে সেটাই সচল। তাহলে যেটা ব্যাকটেরিয়ার দেহে যেরকম ফ্লাজেলা থাকে, তো এখানে সচল এককোষী শৈবালের নাম কি? মনে রাখবা ক্লামাইডোমোনাস বা চ্যালামাইডোমোনাস যেটা। হ্যাঁ, তাহলে তাহলে এটা আমরা মনে রাখবো ক্লামাইডোমোনাস, এটা হচ্ছে সচল এককোষী। অনেক জায়গায় আছে, সচল এককোষীর মধ্যে আপাতত আমরা মনে রাখছি। এরপরে মনে রাখবো সচল এককোষীর সাথেই পড়বো হচ্ছে নিশ্চল এককোষী। নিশ্চল এককোষী যে যে চলতে পারছে না, তাহলে দেখে তুমি সিসি বলছো, তাহলে যে নিশ্চল তাকে সিসি বলবা। তাহলে সিসি মানে একটা হচ্ছে ক্লোরোকক্কাম আর একটা হচ্ছে ক্লোরেলা। তাহলে নিশ্চল এককোষী বললে ক্লোরোকক্কাম এবং ক্লোরেলা। তাহলে নিশ্চল এককোষী সিসি, ক্লোরেলা, ক্লোরোকক্কাম। সচল এককোষী বললে ক্লামাইডোমোনাস বা চ্যালামাইডোমোনাস যাই বলো। এরপরে আমরা দেখবো সচল ক্লনিয়াল। সচল ক্লনিয়াল বললে, সচল কলোনিয়াল বললে মনে রাখবা ভালোরিনা। হ্যাঁ, ভালোরিনা। তাহলে ভালোরিনা মানে কি?
ভালোতে হচ্ছে ভলভক্স, ভালোতে কি ভলভক্স, তাহলে ভালোতে ভলভক্স। রিনা মানে দুই রিনা, একটা হচ্ছে প্যান্ডোরিনা আর একটা হচ্ছে তোমার ইউডোরিনা। কেউ আবার ভেবো না একটা তোমার রিনা একটা তোমার বন্ধু রিনা, তা না। দুই রিনা মানে হচ্ছে একটা প্যান্ডোরিনা একটা হচ্ছে ইউডোরিনা। তাহলে ভালো রিনা মানে কি বললাম, ভলভক্স, ভালোতে ভলভক্স। রিনা মানে হচ্ছে প্যান্ডোরিনা, ইউডোরিনা। এরা তিনজন হচ্ছে সচল ক্লনিয়াল। এই ভলভক্স তুমি আর কোথায় পড়ছো একটু মনে করো, মনে করলেই মনে পড়বে যে এই ভলভক্সটা আমরা পড়ছিলাম গলীয় প্রতিসম প্রাণী। তোমাদের আমি বারবার শেখাইছি, গলীয় প্রতিসম বললেই বলছিলাম মনে রাখবা ভোর হলো। ভোর হলো মানে কি, ভিতে ভলভক্স গ্লোবাটর, আর্তে রেডিওল্যারিয়া, হলোতে হেলিওজোয়া। এই তিনটা গলীয় প্রতিসম প্রাণী ছিল, তার মধ্যে যে ভলভক্স পড়ছিলাম আর এখানে পড়ছি সচল ক্লনিয়ালের মধ্যে ভলভক্স একটা আছে আর দুই রিনা আছে, একটা প্যান্ডোরিনা একটা ইউডোরিনা। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, আণুবীক্ষণিক শিখলাম, সচল এককোষী নিশ্চল এককোষী সচল ক্লনিয়াল সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা দেখবো যেটা হচ্ছে সাইফনের মতো, যেটা সাইফনের মতো তার নাম ভাউচেরিয়া। এই ভাউচেরিয়া আবার কোথায় পড়ছিলা, এই ভাউচেরিয়া কিন্তু একটা সিনোসাইটিক শৈবাল। সিনোসাইটিক মানে কি তোমরা জানো, কোষ বিভাজন অধ্যায় যখন পড়ছিলা যে কোন একটা উদ্ভিদ কোষে যদি শুধুই ক্যারিওকাইনোসিস হয়, মানে বারবার নিউক্লিয়াসেরই বিভাজন হয়, এরকম উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক। এরকম কারা আছে, কিছু শৈবাল আছে আর কিছু ছত্রাক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যেটা সাইফনের মতো পড়ছি, যেটা সাইফনের মতো সেটাই সিনোসাইটিক। তাহলে সিনোসাইটিক শৈবাল কি কি আছে, সিনোসাইটিক শৈবাল বললে মনে রাখবা ভিবিএস, ভিতে বাউচেরিয়া, বিতে আছে বট্রিডিয়াম, আর প্রথম অধ্যায়ে পড়ছিলা এসতে কি ছিল, সেপ্টোলেজনিয়া ছিল, সেফারোপেলা ছিল, তাহলে সেফারোপেলা। হ্যাঁ, তাহলে ভাউচেরিয়া, বট্রিডিয়াম এবং সেফারোপেলা এই তিনটা আছে কি সিনোসাইটিক শৈবাল। সিনোসাইটিক ছত্রাকও কিন্তু একটা আছে, তার নাম পড়ছো পেনিসিলিয়াম। এইটুকু জিনিস তুমি পড়ছো কোথায়, প্রথম অধ্যায়ে যখন তুমি নিউক্লিয়াস পড়ছিলা, যেদের মধ্যে শুধুই নিউক্লিয়াসের বিভাজন হয়, অর্থাৎ ক্যারিওকাইনোসিস ঘটে, সাইটোকাইনোসিস ঘটে না, এরকম উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক। সিনোসাইটিক শৈবাল আছে তিনটা, ভিভিএস, ভাউচেরিয়া, বট্রিডিয়াম, সেফারোপেলা। সিনোসাইটিক ছত্রাক বললে তখন লাগাবা মাই কি, পেনিসিলিয়াম। এটা যদি উদ্ভিদ কোষে না ঘটে প্রাণী কোষে এই ঘটনা ঘটে, তখন তুমি জানো পথে প্রাণী কোষ, পথে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের এক্সাম্পল ছিল প্লাজমোডিয়াম ভাইভেক্স, যেটা ম্যালেরিয়া পরজীবী। হ্যাঁ, তাহলে আমরা সেটাও কিন্তু জানি। এখন আসো এরপরে, তাহলে সাইফনের মতো আমরা জানলাম। এখন আমরা দেখবো কি যে এদের পরে এই শৈবালের যে গঠন সম্পর্কে তুমি জানছো, এর মধ্যে বিভিন্ন ক্লোরোপ্লাস্টের আকৃতি আছে শৈবালের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে শৈবালের যে বিভিন্ন শৈবালের যে বিভিন্ন ক্লোরোপ্লাস্টের আকৃতি আছে, এটা আমরা বোটানির ফার্স্ট অধ্যায়েই পড়ছি, যে ওই ক্লোরোপ্লাস্ট পড়ার সময় পড়ছিলাম। হ্যাঁ, যে তোমার প্রথমে মনে রাখবা যে পেয়াল আকৃতি যেটা, পেয়াল আকৃতি কোনটা, এই যে এই ক্লামাইডোমোনাস যেটা, তার আকৃতি হচ্ছে পেয়াল আকৃতি। হ্যাঁ, তাহলে পেয়াল আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে কার, ক্লামাইডোমোনাস। তাহলে এই ক্লামাইডোমোনাসের মধ্যে আমরা একটা পড়ছি কি সচল এককোষী। এখন পড়ছি কি এদের যে ক্লোরোপ্লাস্টটা থাকে তার আকৃতি হচ্ছে পেয়াল আকৃতি। হ্যাঁ, আবার আমরা এখন দেখবো যে আরেকটা আছে কি সর্পিল আকার। সর্পিল আকার কোনটা, মনে রাখবে এস্তে সর্পিল, এস্তে স্পাইরোগাইরা। হ্যাঁ, তাহলে এস্তে সর্পিল, এস্তে স্পাইরোগাইরা। তাহলে আমরা পড়বো কি স্পাইরোগাইরা হচ্ছে কি সর্পিল আকার। হ্যাঁ, তাহলে সর্পিল, স্পাইরোগাইরা নামের সাথে মিল পাবা। থালার মতো বললে কি, কিউলির পা, যেটা তোমার যদি মনে থাকবে কুলির পা, তাহলে কুলির পা বা কিউলির পা যেটা, সেটা হচ্ছে থালার মতো। হ্যাঁ, আমরা মনে রাখবো যেটা হচ্ছে জালিকাকার। কার জালিকাকার ক্লোরোপ্লাস্ট থাকে কার, ইডোগোনিয়াম। তাহলে ইডোগোনিয়ামের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি জালিকাকার। তারপরে আমরা মনে রাখবো যেটা ইউলোথ্রিক্স, এটা আমরা আগে থেকেই জানি। ইউলোথ্রিক্স এর ক্লোরোপ্লাস্ট কিন্তু গার্ডল আকৃতি, নট অনলি গার্ডল, এটাকে ফিতা আকৃতি বা বেল্ট আকৃতি বা আংটি আকৃতির, যেটা ইউলোথ্রিক্স। আংটি আকৃতির একটা শৈবাল আছে তার নাম ইউলোথ্রিক্স। আবার আংটি আকৃতির কিন্তু একটা অস্থি আছে, বোনস আছে। এই যে তোমার প্রথম সার্ভাইকাল কশেরুকা, অ্যাটলাস, অ্যাটলাস কিন্তু আংটির মতো। আবার এখানে পড়ছো কি যে তোমার ইউলোথ্রিক্স যে শৈবালটা, তার ক্লোরোপ্লাস্টের আকৃতি আংটির মতো। তোমরা যখন ঘাসফড়িং এর পড়ছিলা যে ইন্টিমা থেকে যে ট্রিনিডিয়া গঠন করে, সেটাও কিন্তু আংটির মতো একটা বলয় হয়। এই তিনটা আংটি তোমার বইয়ের মধ্যে আছে। হ্যাঁ, যদিও তোমার কাছে আংটি না থাকতে পারে, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, তাহলে এই ইউলোথ্রিক্স তোমার যদি কাউকে পছন্দ হয়, তুমি তাকে একটা ইউলোথ্রিক্স এর ক্লোরোপ্লাস্ট দিতে পারো, অথবা তোমার এই যে সার্ভাইকাল কশেরুকা অ্যাটলাসকে খুলে তাকে দিয়ে দিবা। হ্যাঁ, তাহলে তোমার আংটি কেনা লাগবে না, কারণ আংটির তো এখন অনেক দাম। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা পড়লাম কি আরেকটা পর্ব হচ্ছে যেটা তারকাকার, সেটা হচ্ছে জিগনেমা।
তাহলে ক্লোরোপ্লাস্ট যেটা জিগনেমার ক্লোরোপ্লাস্টের আকৃতি আছে তারকাকার, আরেকটা আছে গোলাকার। এটা এই অধ্যায়ে নাই, প্রথম অধ্যায়ে পড়ছিলাম, সেটা হচ্ছে আমরা পড়ছি গোলাকার বললে পিতফোরা। তাহলে গোলাকার বললে কি? পিতফোরা। এটা একটু এর সাথে লিখে নিবা, কারণ এটা প্রথম অধ্যায়ে আমরা পড়ছি। গোলাকার বললে পিতফোরা। হ্যাঁ, তাহলে গোলাকার বললে পিতফোরা। হ্যাঁ, তাহলে আমরা দেখো সবগুলা ক্লোরোপ্লাস্টের আকৃতি মনে রাখতে হবে। সর্পিল, সর্পিল, স্পাইরোগাইরা। ক্লামাইডোমোনাস যেটা আমরা পড়ছি পেয়াল আকৃতি, আমরা মনে রাখবো যেটা থালার মতো সেটা হচ্ছে কুলিরপা, কিউলিরপা। আমরা পড়ছি যেটা জালিকাকার ইডোগোনিয়াম। আমরা পড়ছি যেটা আংটি বা ফিতা বা বেল্ট বা গার্ডল আকৃতি ইউলোথিরিক্স। তুমি পড়লা কি যেটা হচ্ছে তোমার তারকাকার, সেটা হচ্ছে জিগনেমা। গোলাকার বললে পিতফোরা। তাহলে এগুলো সব ক্লোরোপ্লাস্টের আকৃতি তুমি জেনে গেলা। এরপরে আসো কি শৈবালের মধ্যে কিছু শৈবালের যে পরিস্থিতি দিয়েছে আর কি, ভাগ করছে যে শ্রেণী। হ্যাঁ, তাহলে সেখানে আমরা কি দেখবো? দেখো প্রথমেই দেখো শৈবালের শ্রেণীর মধ্যে আমরা পাবো কি যেটা ক্লোরোফাইটা। হ্যাঁ, সবুজ। যেখানেই তুমি ক্লোরো সেখানেই জানো কি সবুজ। ক্লোরো থাকলেই কি বলেছি, যেরকম তোমরা জানো সবুজ যে হাইডা তার নাম ক্লোরোহাইডা ফেরিডিসিমা। সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় কি? ক্লোরোপ্লাস্ট। তাহলে যেখানেই সবুজ সেখানেই ক্লোরো আমরা পড়ছি। তাহলে ক্লোরোফাইটা যেটা, ক্লোরোফাইটা আমরা পড়ছি সবুজ শৈবাল। এই ক্লোরোফাইটার মধ্যে কে আছে? ইউলোথিরিক্স। তাহলে ক্লোরোফাইটা বা সবুজ শৈবাল যেটা সেটা হচ্ছে ইউলোথিরিক্স। এবং এই ইউলোথিরিক্স এর সঞ্চিত খাদ্য কি? সবুজ শৈবাল যে সে কি সঞ্চয় করবে? শ্বেতসার বা স্টার্চ। তাহলে তুমি ফার্স্টে জানবা কোনটা? ক্লোরোফাইটা। ক্লোরোফাইটার মধ্যে আমরা পড়ছি ক্লোরো মানে সবুজ, সবুজ শৈবালকে ইউলোথিরিক্স। হ্যাঁ, এবং এই ইউলোথিরিক্স অনেক জায়গায় পাবো আমরা। হ্যাঁ, ইউলোথিরিক্স। তাহলে ইউলোথিরিক্স বিভিন্ন জায়গায় পাবা। তাহলে ইউলোথিরিক্স একটা কি? সবুজ শৈবাল। তাহলে ইউলোথিরিক্স এর সঞ্চিত খাদ্যের নাম কি? স্টার্চ বা শ্বেতসার। হ্যাঁ, 2 নম্বর পর্ব আছে ক্রাইসোফাইটা। হ্যাঁ, তাহলে ক্রাইসোফাইটা আমরা মনে রাখবো ক্রাইসোফাইটার নামের সাথে সঞ্চিত খাদ্যের মিল আছে। ক্রাইসোফাইটা ক্রাইসোল্যামিনারিন। তাহলে ক্রাইসোফাইটার সঞ্চিত খাদ্যের নাম কি পড়বা? ক্রাইসোল্যামিনারিন। তাহলে যে ক্রাইসোফাইটা সঞ্চিত খাদ্য বললে ক্রাইসোল্যামিনারিন। এবং এই ক্রাইসোল্যামিনারিন দেখো এদের গোল্ডেন ব্রাউন শৈবালেরা, এদের উদাহরণ কি? নেভিকুলা। তাহলে এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল। এক্সাম্পল কি আছে এর মধ্যে? নেভিকুলা। তাহলে গোল্ডেন ব্রাউন শৈবাল যেটা নেভিকুলা ক্রাইসোফাইটার মধ্যে আছে, তার সঞ্চিত খাদ্য ক্রাইসোল্যামিনারিন। যেটা আছে পাইরোফাইটা। তাহলে পাইরোফাইটা যেটা মনে রাখবা ফাইটা মনে রাখবা ফাইরো। তুমি ফায়ার পড়বা, ফায়ার মানে যেহেতু আগুন, তাহলে পাইরোফাইটা যেটা সেটা হচ্ছে অগ্নি শৈবাল। হ্যাঁ, এবং পাইরোফাইটার মধ্যে আমরা পড়ছি পাইরোফাইটার সঞ্চিত খাদ্যের নাম প্যারামাইলন। তাহলে পাইরোফাইটা প্যারামাইলন এটা হচ্ছে কি? অগ্নি শৈবাল। এটার মধ্যে তুমি কি পড়বা? দেখো জিমনোডিনিয়াম। এক্সাম্পলটা একটু মনে রাখবো, জিমনোডিনিয়াম। হ্যাঁ, এরপর আছে কি? ফিওফাইটা। হ্যাঁ, ফিওফাইটা। তাহলে ফিওফাইটা যেটা মনে রাখবা, ফিওফাইটা এটার সঞ্চিত খাদ্য আমরা মনে রাখবো 3টা সঞ্চিত খাদ্য আছে। ফিওফাইটা হচ্ছে বাদামি শৈবাল, সারগাসাম আমরা এক্সাম্পল মনে রাখবো, এবং এ একটা মাল। ফিওফাইটা কি পড়বা? ফিওফাইটা একটা মাল। হ্যাঁ, তাহলে এই ফিওফাইটা মাল মানে কি? এমটা হচ্ছে ম্যানিটল, এতে হচ্ছে অ্যালগিন, এলতে হচ্ছে ল্যামিনারিন। তাহলে এদের 3টা সঞ্চিত খাদ্য আছে, ম্যানিটল, অ্যালগিন, ল্যামিনারিন। এটা কি? বাদামি শৈবাল ফিওফাইটা। এর মধ্যে উদাহরণ কি? জিমনোডিনিয়াম। সরি, জিমনোডিনিয়ামটা আমরা পড়লাম কোনটা? অগ্নি শৈবাল পাইরোফাইটা। এটা হচ্ছে কি তোমার জিমনোডিনিয়াম না, এটা আমরা পড়ছি কি? সারগাসাম। হ্যাঁ, রোডোফাইটা যেটা, তাহলে রোডোফাইটা আমরা মনে রাখবো রোডোফাইটা রেড। তাহলে রেড মানে ফ্লোরিডিয়ান স্টার্স, সাথে এগার এগার ক্যারাজিনান। তাহলে আমরা পড়ছি রোডোফাইটা যেটা, তাহলে এটা লোহিত শৈবাল যেহেতু রেড। আবার সঞ্চিত খাদ্যের মধ্যে কি আছে? রেড আছে। কিরেডিয়ান, ফ্লোরিডিয়ান স্টার্স। ফ্লোরিডিয়ান স্টার্স এর সাথে পড়বে এগার এগার আর ক্যারাজিনান। তাহলে রোডোফাইটা রেড, তাই ফ্লোরিডিয়ান স্টার্স, এগার এগার, ক্যারাজিনান এই 3টা আছে সঞ্চিত খাদ্য। লোহিত শৈবাল উদাহরণ বললে মনে রাখবা পলিসাইফোনিয়া। হ্যাঁ, তাহলে এই হচ্ছে তোমার বিভিন্ন শৈবালের সংক্ষিপ্ত পরিস্থিতি। এর মধ্যে মনে রাখবা এই শৈবাল ফটোসিনথেসিসের কত ভাগ করে? 60 ভাগ। তাহলে মনে রাখবা 60 ভাগ ফটোসিনথেসিস করছে শৈবাল। 60 দিয়ে আর একটা কথা পড়ছিলাম, ম্যাক্রোসিস্টিস, দীর্ঘদেহী শৈবাল 60 মিটার। হ্যাঁ, এবং এদের মধ্যে আমরা দেখছি কি যে যখন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, সেখানে সাগরের পানিতে আলোড়িত করলে আগুন জ্বলতে দেখা যায়।
হ্যাঁ, আমরা বলছি যাকে বায়োলুমিনেসেন্স বলে, এটা কোন শৈবালের জন্য হবে? আগুন কে জ্বালাবে? ওই যে অগ্নি শৈবাল, যে অগ্নি শৈবালকে পাইরোফাইটা, কারণ আমি তোমাকে বললাম যে পাইরো বলো ফায়ার, ফায়ার মানে আগুন, তাহলে অগ্নি শৈবাল, তাহলে অগ্নি শৈবাল যেটা, সে কি করছে? বায়োলুমিনেসেন্স ঘটাচ্ছে। এবং আমরা একই সাথে মনে রাখবো যে এদের মধ্যে দেখো যে আমাদের যে পাইরোফাইটা, তাহলে সেখানে আমরা কি পাইলাম? প্যারামাইলন কিন্তু সঞ্চিত খাদ্য ছিল, এটাই মূলত বায়োলুমিনেসেন্স ঘটাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটাও জানলাম। এরপরে আসো কি, এর কারণে কি হয়, এদের দ্বারাই রেড টাইট একটা হয়ে থাকে, আমরা মনে রাখবো। এরপরে তোমরা চলে আসো এই শৈবালের মধ্যে জনন। হ্যাঁ, জনন সবার ক্ষেত্রে আছে। হ্যাঁ, তোমার ক্ষেত্রে যেরকম আছে, তুমি পড়ছো 9 অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতায় সব শিখছো। যে না শিখে থাকো তাহলে আমাদের ক্লাস করে করবা, কারণ এটা তোমার জীবনে, বাস্তব জীবনে লাগবে। হ্যাঁ, আর এখন আমরা শিখবো কি? শৈবালের জনন। হ্যাঁ, তাহলে শৈবালের জননে দেখো, হ্যাঁ 3 রকম আছে। শৈবাল বলো আর ছত্রাক বলো, এদের একটা অঙ্গজ জনন আছে। হ্যাঁ, একটা আছে কি অযৌন আছে, আর একটা আছে যৌন জনন। হ্যাঁ, আমরা ফার্স্টেই দেখবো যে অঙ্গজ জনন তোমরা খুব জানো, যে কোনো একটা অঙ্গ থেকে যদি হয়, হ্যাঁ যে কোনো একটা অংশ থেকে, যে কোনো একটা অঙ্গ থেকে, তোমার দেহের অংশ থেকে হচ্ছে, সেটাই তো অঙ্গজ জনন। হ্যাঁ, এটা তুমি আরো উদ্ভিদের ওই যে প্রজননের ওখানে বিভিন্ন রকম জনন পড়ে আসছে 10 অধ্যায়ে। এখন শৈবালের ক্ষেত্রে দেখবো বিভিন্ন রকম যে অঙ্গজ জনন আছে। হ্যাঁ, এর মধ্যে একটা আছে কোষ বিভাজন। তাহলে একটা কি পড়বা? কোষের বিভাজন। তাহলে কোষের বিভাজনের মাধ্যমে কারা করবে? দেখো ইউ গেলেনা। তাহলে কি আছে? ইউ গেলেনা, ইউ গেলেনা। তুমি মনে রাখবা ইউ গেলেনা যেটা, হ্যাঁ বা ইউ জেলেনা, ইউ গেলেনা যাই বলো না কেন, তাহলে সে হচ্ছে কি করছে? ইউ গেলেনা করছে হচ্ছে তোমার অঙ্গজ জননের কোনটা? কোষের বিভাজনের মাধ্যমে। হ্যাঁ, তাহলে কোষের বিভাজনের মাধ্যমে যেটা করছে ইউ গেলেনা। হ্যাঁ, এ এক ধরনের অঙ্গজ জনন করে এই শৈবালটা, সেটা হচ্ছে কোষ বিভাজন। হ্যাঁ, দেখো তারপরেরটাই কি আছে তোমার, যেটা খন্ডায়ন। খন্ডায়ন এবং হর্মোগনিয়া, এটা একসাথে মনে রাখবা। খন্ডায়ন এবং হর্মোগনিয়া দুইটার উদাহরণই সেম, এরা দুইজনই মনে রাখবা নো। হ্যাঁ, এদেরকে নো বলে দিবা। হ্যাঁ, তাহলে তোমার কাছে যদি কেউ এসে যদি তোমাকে ভুলভাল বোঝায়, হ্যাঁ কস্টিং এর এখানে যদি তুমি ভর্তি হও, তোমার চান্স একদম 100% গ্যারান্টি। ঠিক আছে, হ্যাঁ তোমার মন করো যে তোমার যদি ক্লাস ভালো না নেয়, বা তোমাকে যদি মন করো যে যেরকম বলছে সেরকম সার্ভিস না দেয়, তাদেরকে তুমি নো বলে দিবা। ঠিক আছে, নো মানে হচ্ছে কি, এখানে আমরা পড়ছি খন্ডায়ন এবং হর্মোগনিয়া, যেটা দুইটাই নো, অর্থাৎ একটা নস্টক আর ওথ হচ্ছে কি অসিলাটোরিয়া। তাহলে এই দুইটা শৈবালের যে অঙ্গজ জনন হয় দুই ভাবে হতে পারে, খন্ডায়ন এবং হর্মোগনিয়া বললেই নো। আমরা মনে রাখবো টিউবারের মাধ্যমে যেটা করবে। টিউব, তোমরা সাইকেলের মধ্যে টিউব পাইছো, সেই টিউব তুমি পড়বা হচ্ছে টিউব ছাড়া। তাহলে টিউব ছাড়া মানে টিউব এর মাধ্যমে, টিউবারের মাধ্যমে যারা করছে তারা হচ্ছে ছাড়া। ঠিক আছে, একটা শৈবাল। আর লাস্টে আরেকটা মারবো কুড়ি সৃষ্টি যদি বলে, তাহলে সেটা হচ্ছে প্রোটোসাইফন। তাহলে কুড়ি সৃষ্টির মাধ্যমে একটা খন্ড এই অঙ্গজ জনন হতে পারে, সেটা হচ্ছে প্রোটোসাইফন। কুড়ি সৃষ্টি বললে প্রোটোসাইফন পড়লা। আর ওইদিকে কিন্তু আমরা পড়ে আসছি পলিসাইফোনিয়া। পলিসাইফোনিয়াটা তুমি লাস্টেরটা যে পড়লা, যেটা হচ্ছে তোমার লোহিত শৈবাল যেটা, অর্থাৎ রোডোফাইটা, সেখানে এক্সাম্পলে ছিল পলিসাইফোনিয়া, খেয়াল রাখতে হবে। আর আমরা এখন পড়ছি যেটা তোমার লাস্টে আমরা পড়লাম যে ইয়ার মাধ্যমে কুড়ি সৃষ্টির মাধ্যমে যেটা করছে, সেটা কিন্তু প্রোটোসাইফন। ওটা পলিসাইফোনিয়া, এটা প্রোটোসাইফন। ঠিক আছে, এরপরে দেখো অযৌন জনন। যেখানেই অযৌনর কথা বলবে সেখানেই স্পোরের মাধ্যমে হবে। যারা ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায় পড়ছো, যারা নগ্নবীজি আবৃতবীজি অধ্যায় পড়ছো, সবাই জানো যে অযৌন জননটা হচ্ছে স্পোরের মাধ্যমে। তাহলে স্পোর তৈরির মাধ্যমে যেটা হবে যে অযৌন জনন, আমরা দেখবো কি স্পোরের মাধ্যমে। এর মধ্যে তুমি যদি দেখো সেই স্পোর যদি ফ্লাজেলা যুক্ত হয়, তখন সেই স্পোরকে কি বলা হয়? জুস্পোর। তাহলে এই জুস্পোর বললেও কারা? ইউলোথেরিক্স। তাহলে ইউলোথেরিক্স কিসের মাধ্যমে করে? এদের স্পোরের মধ্যে কি থাকে? ফ্লাজেলা থাকে। তাহলে ইউলোথেরিক্স এর যে অযৌন জননটা, এটা আমরা মনে রাখবো, এদের যে স্পোরের মধ্যে ফ্লাজেলা থাকে, এটাকে আমরা বলছি জুস্পোর। তাহলে জুস্পোর বললে আমরা পড়ছি কি? ইউলোথেরিক্স। হ্যাঁ, এবং যদি এই ফ্লাজেলা না থাকে স্পোরে, বায়োলজিতে এ মানেই কি না, যেখানেই এ সেখানেই না। হ্যাঁ, তাহলে দেখো অ্যাপ্লানোস্পোর। তাহলে স্পোরে যদি ফ্লাজেলা না থাকে, সেটাকে বলবা কি? অ্যাপ্লানোস্পোর। যেরকম তোমরা শিখছো, যেখানে যদি সিলোম না থাকে অ্যাসিলোমেট। কাদের নাই? প্রথম তিনটা পর্বে কিন্তু নাই।
হ্যাঁ দেখো যে যদি গ্রানিউল না থাকে, অ্যাগ্রানুলোসাইট, তাহলে কাদের? ওই যে মনোসাইট আর লিম্ফোসাইট পড়ছিলা। যদি তোমার শুক্রাণুর মধ্যে তোমার যদি সিমেনের মধ্যে স্পাম না থাকে, শুক্রাণু না থাকে, অ্যাজোস্পার্মিয়া, স্পাম না থাকলে কি অ্যাজোস্পার্মিয়া, কারণ যদি মূত্র একদমই নাই নাই হয়ে যায়, 100 ml এর কম ত্যাগ হয়, সেটাকে অ্যানিউরিয়া বলে। তাহলে সামনে কি থাকে? মানেই কি না। তাহলে এখানে যদি স্পোরে ফ্লাজেলা না থাকে, তাহলে সেটার নাম হয়ে যাচ্ছে কি অ্যাপ্লানোস্পোর। তাহলে অ্যাপ্লানোস্পোর কারা? দেখো অ্যাপ্লানোস্পোরের মধ্যে কি আছে? মাইক্রোস্পোরা। তাহলে অ্যাপ্লানোস্পোরের মধ্যে আমরা দেখবো এক্সাম্পল বলে আসছে মাইক্রোস্পোরা। আর আবার এটাই যখন জুস্পোর গুলোর মধ্যে আমরা পড়ছি ফ্লাজেলা থাকলে জুস্পোর, ইউলোথিরিক্স তো পড়লাম। যখন চরম প্রতিকূল পরিবেশ, তখন এই অ্যাপ্লানোস্পোরে যখন পুরো প্রাচীর বিশিষ্ট হয়, তখন সেটাকে আবার বলা হচ্ছে হিপনোস্পোর। তাহলে হিপনোস্পোর বললেও ইউলোথিরিক্স। হ্যাঁ, তাহলে হিপনোস্পোর বললেও তাহলে হিপনোস্পোর বললেও ইউলোথিরিক্স। তাহলে যদি তোমাকে জুস্পোর বলে দাগাবা ইউলোথিরিক্স, যদি হিপনোস্পোর বলে তাও কি দাগাবা ইউলোথিরিক্স। ঠিক আছে। আর যখন অ্যাপ্লানোস্পোর বলবে তখন হচ্ছে মাইক্রোস্পোরা, যেখানে ফ্লাজেলা নাই। হ্যাঁ, আমরা মনে রাখবো। এছাড়া আর কি আছে? যদি মাতৃকোষের অনুরূপ হয়, হ্যাঁ আমি এভাবে মনে রাখতাম যে মাতৃকোষের মতো হচ্ছে মানে কি মায়ের মতো অটো চলে আসছে, তাহলে অটোস্পোর। অটোস্পোর বললে ক্লোরেলা। তাহলে ক্লোরেলা এরা হচ্ছে অটোস্পোর। তাহলে অটোমেটিক আসতেছে, তাই অটোস্পোর। কারা? ক্লোরেলা। হ্যাঁ, তাহলে ক্লোরেলা হচ্ছে অটোস্পোর। এরপরে তুমি পড়বা যখন এরা প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করবে এবং পুরো প্রাচীর হবে, তখন সেটাকে বলবো হচ্ছে একাইনেটি। তাহলে একাইনেটি কারা? একাইনেটির মধ্যে আমরা দেখবো একাইনেটি ওইদিকে পড়ছিলাম ভালোরিনা, আর একাইনেটির মধ্যে পড়বো নোফোরা। তাহলে কি পড়বো? নোফোরা। ফোরা ফোরা, তারপর নো মানে হচ্ছে কি নস্টক, ফোরা মানে দুই ফোরা, একটা হচ্ছে পিতোফোরা, একটা হচ্ছে ক্লাডোফোরা। তাহলে নো ফোরা, একটা হচ্ছে নস্টক, পিতোফোরা, ক্লাডোফোরা, এই তিনটা হচ্ছে কি তোমার একাইনেটি। মানে যখন প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এবং পুরো প্রাচীর হবে, সেটা একাইনেটি। নো ফোরা মনে রাখবো, পিতোফোরা, ক্লাডোফোরার সাথে নস্টক। আর যখন এরা রেণু সৃষ্টির মাধ্যমে করবে, সেটা হচ্ছে অক্সোস্পোর। তাহলে রেণু সৃষ্টির মাধ্যমে করলে অক্সোস্পোর বললে কারা? নেভিকুলা। তাহলে যখন অক্সোস্পোর বলে আসছে নেভিকুলা, তাহলে নেভিকুলা কিন্তু আমরা আরেক জায়গায় পড়ছিলাম। তাহলে অক্সোস্পোর কখন বলছো? যখন রেণু সৃষ্টি করে, তখন আমরা পড়ছি নেভিকুলা। ওইদিকে পড়ছিলা ক্রাইসোফাইটা, যেটা গোল্ডেন ব্রাউন শৈবাল, যেটা ক্রাইসোল্যামিনারিন যার সঞ্চিত খাদ্য, তার এক্সাম্পলে ছিল নেভিকুলা। তাহলে ক্রাইসোফাইটা নেভিকুলা ছিল। এখন পড়ছে যখন রেণু সৃষ্টি করে, যখন অক্সোস্পোর, তখন নেভিকুলা। তাহলে এই যে দেখো অযৌন জনন, স্পোরের মাধ্যমে অনেকগুলো আছে এখানে। হ্যাঁ, একটু মাথায় সাজায় সাজায় নিতে হবে, যেহেতু অনেক এক্সাম্পল। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্টেই পড়ছি যখন স্পোরটা ফ্লাজেলা যুক্ত হবে তখন জুস্পোর। জুস্পোর বললে কি ইউলোথিরিক্স। যখন ফ্লাজেলা থাকবে না তখন অ্যাপ্লানোস্পোর, এমানেই না, সেটা কি মাইক্রোস্পোরা। যখন প্রতিকূল পরিবেশে পুরো প্রাচীর করবে তখন হিপনোস্পোর, সেটাও ইউলোথিরিক্স। যখন মাতৃকোষের অনুরূপ হবে, অটোমেটিক আসবে, তাই অটোস্পোর। অটোস্পোর বললে ক্লোরেলা। আমরা পড়ছি যখন এরা প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে পুরো প্রাচীর হয়, সেটা একাইনেটি। একাইনেটি বললে নোফোরা, নস্টকের সাথে দুই ফোরা, পিতোফোরা আর ক্লাডোফোরা। আমরা পড়ছি যেটা অক্সোস্পোর অর্থাৎ রেণু সৃষ্টি করে, নেভিকুলা। নেভিকুলা একটা গোল্ডেন ব্রাউন শৈবাল, অর্থাৎ এরা ক্রাইসোফাইটার মধ্যে আছে। এদের সঞ্চিত খাদ্যের নাম ক্রাইসোল্যামিনারিন। ঠিক আছে। তাহলে আমরা এখন আসি কি এদের মধ্যে যৌন জননে আসি। হ্যাঁ, যৌন জননের মধ্যে আমরা পড়ছি কি এদের দুটা ভাগ করছে, একটা হোমোথ্যালিক আর একটা কি হেটারোথ্যালিক। তুমি সবসময় পড়ছো যেখানে হোমো সেখানে একই রকম, যেখানে হেটারো সেটা কি আলাদা। তাহলে হোমোথ্যালিক একটা পড়বা কি হেটারোথ্যালিক। তাহলে হোমোথ্যালিকের মধ্যে একটা এক্সাম্পল আছে স্পাইরোগাইরা। হ্যাঁ, তাহলে স্পাইরোগাইরা, যেটা স্পাইরোগাইরা কিন্তু এটা আমরা দুই জায়গায় মনে রাখবো। তাহলে স্পাইরোগাইরাকে কোথায় কোথায় মনে রাখবা? স্পাইরোগাইরা যেটা স্পাইরোগাইরা কিন্তু আমরা পড়ছি, এখন কি পড়ছি? এটা হচ্ছে হোমোথ্যালিক। হোমোথ্যালিক একই রকম। আরেকটা পড়ছো কি এস্তে স্পাইরোগাইরা, এস্তে কি সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ, তাহলে সর্পিলাকার, তাহলে এর পাশে একটু লিখে নিবা সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট। তাহলে তুমি যখন আগের জিনিসটাকে মাথায় একটু নিয়ে আসলা, তখন এটার ভুল হবে না। এদের ক্লোরোপ্লাস্ট তুমি আগেই পড়ছিলা, যেটা সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট। এখন কি পড়তেছো? হোমোথ্যালিক এদের জনন, মানে এদের যৌন জননের মধ্যে কেমন হোমোথ্যালিক বা সহবাসী। আর হেটারোথ্যালিকের মধ্যে আমরা কি দেখবো? হেটারোথ্যালিক যেটা, হেটারোথ্যালিকের মধ্যে তুমি কি পাবা?
দেখো তিনটা ভাগ আছে। হ্যাঁ, একটা হচ্ছে আইসোগ্যামি, একটা অ্যানাইসোগ্যামি, আর একটা হচ্ছে উগ্যামি। তাহলে আইসোগ্যামি যেটা, সেটার মধ্যে আমরা পড়ছি পুং স্ত্রী দুইটা যখন একই রকম হয় আইসোগ্যামি, আলাদা হলে অ্যানাইসোগ্যামি। আবার আমরা পড়ছি যখন ছোট সচল শুক্রাণু মানে পুং গ্যামেট বড় নিশ্চল ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট হবে তখন সেটা উগ্যামি। তাহলে আইসো, অ্যানাইসো, ও। তাহলে এই তিনটা আমরা মনে রাখবো। এর মধ্যে আইসোগ্যামি বললে ইউলোথ্রিক্স, তাহলে ইউলোথ্রিক্স এর আরেকটা জিনিস পাইলা আইসোগ্যামি। তাহলে আইসোগ্যামি বললেও কিন্তু ইউলোথ্রিক্স, তাহলে আইসোগ্যামি ও ইউলোথ্রিক্স। হ্যাঁ, যখন অ্যানাইসোগ্যামি বলবে তখন দেখো প্যান্ডোরিনা। তাহলে অ্যানাইসোগ্যামি বললে প্যান্ডোরিনা। আমি বলছিলাম এই যে ভালোরিনা, মনে আছে কি তোমাদের? এই যে ভালোরিনা, ভালোরিনাতে কিন্তু কি ছিল? ভলভক্সের সাথে প্যান্ডোরিনা, ইউডোরিনা। তাহলে প্যান্ডোরিনা, ইউডোরিনা এরা ছিল কি সচল ক্লনিয়াল। সেই প্যান্ডোরিনা কোথায় আছে? এখন পড়ছো অ্যানাইসোগ্যামির মধ্যে আছে। তাহলে প্যান্ডোরিনা দুই জায়গায়, এ সচল ক্লনিয়াল, আবার এ পড়ছি কি এদের কোন ধরনের জনন? এদের যৌন জননের মধ্যে আমরা পাচ্ছি এর আছে অ্যানাইসোগ্যামি। লাস্টে উগ্যামি যেটা, উগ্যামির মধ্যে কি আছে? ফোকাস বা ফিউকাস। তাহলে ফোকাস, ফিউকাস এটা হচ্ছে উগ্যামি। উগ্যামি কি বললাম? যাদের ছোট সচল শুক্রাণু। সবসময় মনে রাখবা শুক্রাণু ছোট হলেও সচল হবে, কারণ ফ্লাজেলা আছে। হ্যাঁ, আরো সহজ করে মনে রাখবা, মেয়েরাই ছেলেরাই কিন্তু মেয়েদের পেছন পেছন ঘরে, তার মানে শুক্রাণু কি ছুটে চলবে, কার কাছে যাবে? ডিম্বাণুর কাছে। ডিম্বাণু কি থাকবে? নিশ্চল এবং বড়। ঠিক আছে, তাহলে আমরা এদের যৌন জনন সম্পর্কে জানলাম, হোমোথ্যালিক হেটেরোথ্যালিক দুইটাই জানলাম। এখন আমরা চলে আসি কোথায়? ইউলোথ্রিক্সে। দেখো শৈবাল আর ইউলোথ্রিক্স আলাদা কিছুই না। যেরকম তুমি পড়ছো নগ্নবীজি মানেই সাইকাস, তুমি পড়ছো ব্রায়োফাইটা মানেই কি রিক্সিয়া, টেরিডোফাইটা মানেই টেরিস পড়ছো, সেরকম শৈবাল মানেই ইউলোথ্রিক্স পড়বা। তাহলে শৈবাল ইউলোথ্রিক্স একই জিনিস। এর মধ্যে আমরা দেখব এই ইউলোথ্রিক্সের 60টা প্রজাতির মধ্যে অধিকাংশই মিঠা পানিতে জন্মায়। তাহলে ইউলোথ্রিক্সের প্রজাতি কয়টা? 60টা প্রজাতি। তাহলে দেখো তিনটায় 60 পাইছি এই চ্যাপ্টারে। 60 60 60 কি কি 60 পাইছো একসাথে মনে করো। যে দীর্ঘদেহী শৈবাল ম্যাক্রোসিস্টিড যেটা 60 মিটার, যেটা আমরা বলছি সালোক সংশ্লেষণ করে শৈবাল, ফটোসিনথেসিসে 60 ভাগই করে শৈবাল। এখন পড়ছো ইউলোথ্রিক্সের 60টা প্রজাতি, যার অধিকাংশই মিঠা পানিতে জন্মায়। 3 60 শেষ। তাহলে আমরা এই 60 পড়ে ফেলাইছি। তাহলে এই তিনটা 60 মনে রাখবো একসাথে। এরপরে কি দেখো যে ইউলোথ্রিক্স এর মধ্যে আমরা পড়ছি এদের যে ক্লোরোপ্লাস্ট, তার আকৃতি অলরেডি পড়ে ফেলাইছি, 4টা আকৃতি। এটা তুমি পড়ছো কি? এটা আংটি। ফার্স্টে কি আংটি মনে রাখবা, যেহেতু তোমার আংটির অভাব, তাহলে আংটি মনে রাখবা। হয় ইউলোথ্রিক্স এর ক্লোরোপ্লাস্ট তুমি ম্যানেজ করবা, নাহলে কি অ্যাটলাস অথবা ঘাসফড়িং এর যে ট্রিনিডিয়া, ইন্টিমা থেকে যে ট্রিনিডিয়া হয় সেটা ম্যানেজ করবা। তাহলে এই তিনটা আংটি আকৃতি আছে। তাহলে এখন আমরা পড়ছি কি এর মধ্যে যেটা এদের ক্লোরোপ্লাস্ট আংটি না, শুধুমাত্র এটাকে গার্ডল আকৃতি বা ফিতা বা বেল্ট আকৃতিও বলা যায়। এবং এদের মধ্যে আমরা পড়ছি কি হোল ফাস্ট থাকে। এই হোল ফাস্ট দেখো এটা কি? এর গোড়ার দিকে যে লম্বা আকৃতির বর্ণহীন, হ্যাঁ, এবং নিচের দিকে ক্রমশ সরু, এটাকেই হোল ফাস্ট বলা হয়। এটার মধ্যে আমরা পড়ছি হোল ফাস্ট ছাড়া বাকি কোষগুলাতে কি থাকে? নিউক্লিয়াস থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে থাকে না কোথায়? হোল ফাস্টে। ঠিক আছে। এবং এদের মধ্যে পাইরিনয়েড থাকে। পাইরিনয়েড কি? পথে পাইরিনয়েড, পথে প্রোটিন। তাহলে প্রোটিন জাতীয় পাইরিনয়েড থাকবে, এবং পাইরিনয়েডটা মাঝখানে থাকে, তার বাইরে থাকবে হচ্ছে স্টার্চ দিয়ে আবৃত থাকবে। এরকম তুমি চিন্তা করো, তুমি যখন খাবার নাও, হ্যাঁ, প্লেটে মাছ মাংস কি মাঝখানে নাও, তাহলে মাছ মাংস যে প্রোটিনটা সেটা মাঝখানে থাকে, চারপাশে ভাত থাকে, তাহলে ভাতটা কি স্টার্চ। তাহলে এখানেও মাঝখানে কি আছে? প্রোটিন মানেই পাইরিনয়েড, তার বাইরে কি আছে? স্টার্চ। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। এদের ক্ষেত্রেও একটা অঙ্গজ, একটা অযৌন, একটা আছে যৌন। হ্যাঁ, 3 ধরনের জননী থাকবে। আমরা পড়ছি কি অযৌন যেটা স্পোরের মাধ্যমে হয়, সেটা কোনটা আমরা পড়ছি? যে এরা স্পোর যখন পড়বা ইউলোথ্রিক্সের, তখন সে জুস্পোরের মাধ্যমে হতে পারে, হিপনোস্পোরও হতে পারে। আমরা পড়ছি ইউলোথ্রিক্সের মধ্যে হিপনোস্পোরও পাইছি, জুস্পোরও পাইছি। তাহলে এটা আমরা আবার সে একই কথাই। এবং এর মধ্যে কতগুলো দেখো জুস্পোর সৃষ্টি হয় 1 থেকে 32টা, এবং ফ্লাজেলা থাকে। জুস্পোর যদি ক্ষুদ্র আকৃতির হয় সেই জুস্পোরকে বলা হচ্ছে কি? মাইক্রোজুস্পোর। কারণ মাইক্রো মানে ছোট, হ্যাঁ, যেটা বৃহৎ আকৃতির হলে সেটা হচ্ছে মেগাজুস্পোর। তাহলে একটা মাইক্রোজুস্পোর, একটা আছে কি মেগাজুস্পোর। ঠিক আছে, হ্যাঁ, তাহলে একটা মাইক্রোজুস্পোর, একটা আছে মেগাজুস্পোর। ঠিক আছে, হ্যাঁ, এরপর আমরা কি পাচ্ছি? দেখো যে, হ্যাঁ, দেখো যে আমাদের যে মাইক্রোজুস্পোরে আই স্পট থাকে কোথায়? মাঝখানে। তাহলে মাইক্রোজুস্পোর কি থাকে? আই স্পট কোথায় থাকে? মাঝখানে থাকবে। আমরা মনে রাখবো মাইক্রোজুস্পোরে আই স্পট মাঝখানে,
মেগাজোস্পোরা আইসোপোর আমরা পড়ছি, যেটা থাকবে হচ্ছে সম্মুখ ভাগে। হ্যাঁ, এবং এদের যে ফ্লাজেলা সাঁতার কাটে, যেহেতু ফ্লাজেলা থাকে এর মধ্যে শুক্রাণুতে 2 থেকে 6 দিন। হ্যাঁ, সাঁতার কাটার পর জোস্পোর গুলা ফ্লাজেলা যুক্ত মাথাটি কোনো জলজ বস্তুর সাথে আবদ্ধ হয়। হ্যাঁ, তারপর আস্তে আস্তে ফ্লাজেলা বিহীন হয়ে যায়, এটা তুমি জানো। অ্যাপ্লানোস্পোর আমরা আগেই পড়ছি, অ্যাপ্লানোস্পোরের উদাহরণ কি পড়ছিলাম মনে আছে? মাইক্রোস্পোরা, ঠিক আছে। আর যেটা একাইনিটি পড়ছিল, একাইনিটি বললে নোফোরা, নষ্ট, পিতফোরা, ক্লাডোফোরা, এগুলো আমরা আগেই জানি। যৌন জননে কেমন আমরা পড়ছি যে ইউলোথ্রিক্সের যে যৌন জনন সেটা কিন্তু হোমোথ্যালিক না, হেটারোথ্যালিক। হেটারোথ্যালিকের মধ্যে কোনটা? আইসোগ্যামাস বা আইসোগ্যামি। হ্যাঁ, আমরা পড়ছি হেটারোথ্যালিকের মধ্যে কোনটা? যে আইসোগ্যামি বললে ইউলোথ্রিক্স। হ্যাঁ, তাহলে আমরা পড়ছি আইসোগ্যামি, ইউলোথ্রিক্স, ঠিক আছে। তাহলে এগুলো সম্পর্কে আমরা জানছি, এবং একই সাথে মনে রাখবো এই ইউলোথ্রিক্সের হ্যাপ্লন্টিক জীবন চক্র দেখা যাবে। কি জীবন চক্র দেখবা? হ্যাপ্লন্টিক। হ্যাঁ, তাহলে হ্যাপ্লন্টিক জীবন চক্র দেখবো কার? ইউলোথ্রিক্সের। তাহলে ইউলোথ্রিক্সের হ্যাপ্লন্টিক জীবন চক্র দেখা যায়। দেখো ইউলোথ্রিক্স কতগুলা হয়ে গেল, আরো আছে। ইউলোথ্রিক্সের হ্যাপ্লন্টিক জীবন চক্র দেখা যায়। এই ইউলোথ্রিক্স আইসোগ্যামি পড়লাম, হিপনোস্পোর, জুস্পোর, এদের আমরা পড়ছি এরা কি? সবুজ শৈবাল অর্থাৎ ক্লোরোফাইটা। এদের আমরা পড়ছি আংটি বা ফিতা বা গার্ডল বা বেল্ট আকৃতির, এটা ঠিক আছে। তাহলে এগুলো আমরা সব জানি, আমরা এর সাথেই মনে রাখবো হ্যাপ্লন্টিক বললে ইউলোথ্রিক্স, ডিপ্লন্টিক বললে ফিউকাস। তাহলে ডিপ্লন্টিক জীবন চক্র কার দেখা যায়? ডিপ্লন্টিক। ফিউকাসের সাথে আরেকটা আছে সার্গাসাম। হ্যাঁ, তাহলে ফিউকাস বা ফুকাস এটা আমরা পড়ছি কি? উগ্যামাস। এদের যৌন জনন উগ্যামাস। এই ফুকাস কিসের মধ্যে আছে? ডিপ্লন্টিক জীবন চক্র, এর সাথে আরেকটা আছে সার্গাসাম। সার্গাসাম আর কোথায় পড়ছিলা? সার্গাসাম আরেক জায়গায় পড়ছিলা, একটু মনে করলেই পাবা। সেই সার্গাসাম তুমি প্রথম দিকে যে ছকের মধ্যে পড়ছিলা, এটা কিন্তু ছিল হচ্ছে ফিওফাইটা, বাদামি শৈবাল। বাদামি শৈবালের মধ্যে সার্গাসাম পড়ছিলাম, যেটা একটা মাল। সার্গাসাম একটা মাল, ম্যানিটল, অ্যালগিন আর ল্যামিনারিনের ছিল সঞ্চিত খাদ্য, ঠিক আছে। হ্যাঁ, আমরা দেখবো পামেলা দশা কার দেখা যায়? এই ক্লামাইডোমোনাস। তাহলে এটা পিয়াল আকৃতি পড়ছো, আর এখন পড়বো পামেলা দশা দেখা যায়। আর আরেকটা কি পড়ছিল? সচল এককোষী। তাহলে ক্লামাইডোমোনাস যেটা সচল এককোষী পড়ছি, পেয়াল আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে সেটাও পড়ছি। এখন কি পড়ছি? পামেলা দশা দেখা যায়। তাহলে ওর 3টা শেষ। তাহলে এই ক্লামাইডোমোনাস থেকে 3টা কথা মনে রাখবা: সচল এককোষী, ক্লোরোপ্লাস্ট পেয়াল আকৃতি, পামেলা দশা দেখা যায়। ইউলোথ্রিক্স থেকে কতগুলো কথা মনে রাখবা? ইউলোথ্রিক্স থেকে ফার্স্টেই মনে রাখবা এটা সবুজ শৈবাল, ক্লোরোফাইটা। 2 নম্বর কথা কি মনে রাখবা? এর ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে আংটি বা বেল্ট বা ফিতা বা গার্ডল আকৃতি। 3 নাম্বার মনে রাখবা কি? এর জুস্পোর। এদের যে অযৌন জনন আছে জুস্পোর, হিপনোস্পোর। যৌন জনন কেমন? আইসোগ্যামি। জীবন চক্র কেমন? হ্যাপ্লন্টিক। ক্লিয়ার? ইউলোথ্রিক্স কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এখন আসো যে শৈবালের গুরুত্ব। শৈবাল তোমাকে কিন্তু অর্থনৈতিক গুরুত্ব কি? তুমি উপকারও পাবা, অপকারও পাবা। কেউ তোমাকে শুধু উপকার করবে না, আবার শুধু ক্ষতিও করবে না, সবাই তোমাকে দুইটাই করবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যখন শৈবালের উপকারিতা পড়বা, ফার্স্টেই তুমি পড়বা কি? তোমাকে অক্সিজেন তৈরি করে দিচ্ছে। যেহেতু তুমি পড়ছো যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণে 60 ভাগ করে শৈবাল, তাহলে সেই ফটোসিনথেসিস করে কি উৎপন্ন করছে? অক্সিজেন। অক্সিজেনের কত ভাগ দেয়? 20 ভাগ। তাহলে দেখো, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণে 60 ভাগ করছে শৈবাল, তার মাধ্যমে যে অক্সিজেন উৎপন্ন হয় তার 20% আমরা কই থেকে পাচ্ছি? শৈবাল থেকে। আবার আর 20% পাও কই থেকে? ওই যে পড়ছিলা, পড়বা আর কি 12 অধ্যায় যখন পড়বা, পৃথিবীর ফুসফুস যেটা অ্যামাজন, সেখান থেকে আমরা কিন্তু 20 ভাগ অক্সিজেন পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে শৈবাল থেকে আমরা পাচ্ছি। এই শৈবাল তোমার বায়োফুয়েলে সাহায্য করে। বায়োফুয়েল, বায়োফুয়েল বললে বায়োফুয়েলে সাহায্য করে যে শৈবাল, মনে রাখবা কি কি শৈবাল? বায়োফুয়েল বললে আমরা পড়বো হচ্ছে বিসিএস। হ্যাঁ, তাহলে বায়োফুয়েল বললে বিসিএস মনে রাখবা। তাহলে বায়োফুয়েল, বিসিএস। তাহলে বায়োফুয়েল কোন কোন শৈবাল করছে? বিসিএস শৈবাল, অর্থাৎ শৈবাল ও বিসিএস ক্যাডার। তাহলে বিসিএস মানে বিতে হচ্ছে ব্রডটিকক্কাস ব্রাউনি, হ্যাঁ, আর সিতে ক্লোরেলা। তাহলে সিতে কি পড়বা? ক্লোরেলা। ক্লোরেলা অনেকগুলো জায়গায় আছে। হ্যাঁ, তাহলে ক্লোরেলা যেটা, এ কি করছে? বায়োফুয়েল। এসতে কি আছে? স্ক্যান্ডেসমাস। তাহলে এই 3টা আছে কি? বায়োফুয়েলে। তাহলে বায়োফুয়েল আছে বিসিএস, ব্রডটিকক্কাস ব্রাউনি, ক্লোরেলা, স্ক্যান্ডেসমাস, 3টাই আছে। এরপরে আছে গোয়েন্দা সাবমেরিন। সেখানে অবস্থান আমরা জানবো, হ্যাঁ, ফাইকোবিলিন প্রোটিনের মাধ্যমে। ফাইকোবিলিনস এর মধ্যে তুমি জানো 2টা থাকে, একটা ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। বিভিন্ন সময় পড়ছো, এই তোমার উদ্ভিদ শালীতত্ত্ব অধ্যায়ে পড়ছো যে ফাইকোসায়ানিন যেটা, সায়ানিনের লাস্টে কি আছে? ন।
নতে নীল, ফাইকোসায়ানিন কোন বর্ণ দেয়? নীল। আর ফাইকোএরিথ্রিন যেটা, এই যে এরিথ্রোসাইট মানে কি লোহিত রক্তকণিকা, তাহলে ফাইকোএরিথ্রিন এরিথ্রোসাইটের মতো নাম, এরিথ্রিন তাহলে কি দেবে? লাল। তাহলে ফাইকোএরিথ্রিনের বর্ণ লাল, ফাইকোসায়ানিনের নথ আছে নীল। এই দুইটা কিসের মধ্যে আছে? ফাইকোবিলিন। এরা কিসে? গোয়েন্দা সাবমেরিনে অবস্থান নির্ণয় করে। আমরা মনে রাখবো যে মানুষের খাদ্য হিসাবে শৈবাল মানুষ খাই, সেই শৈবালের নাম আছে আলফা ল্যাকটোকা। হ্যাঁ, আমরা পড়ছি আলফা ল্যাকটোকা যেটা, এটা মানুষ খাদ্য হিসেবে খায়। তবে একটা ভিটামিন সমৃদ্ধ শৈবাল আছে, তার নাম এই ক্লোরেলা। তাহলে এ কিন্তু ভিটামিন সমৃদ্ধ শৈবাল। হ্যাঁ, তাহলে দেখো ভিটামিন সমৃদ্ধ শৈবাল হচ্ছে ক্লোরেলা। তাহলে ভিটামিন সমৃদ্ধ শৈবাল বললে ক্লোরেলা। ওইদিকে পড়ছিলাম নিশ্চল এককোষী যে সিসি, তার মানে কি? সে ক্লোরেলা। তাহলে নিশ্চল এককোষী ক্লোরেলা। তাহলে দেখো আরেকটা ছিল কি? ক্লোরেলা হচ্ছে কেমন? আমরা পড়ছিলাম যে ক্লোরেলা হচ্ছে তোমার মাতৃকোষের অনুরূপ, তার মানে কি? অটোস্পোর। তাহলে অটোস্পোর বললে ক্লোরেলা। তাহলে ক্লোরেলাও 4 জায়গায় আছে। ক্লামাইডামোনাস আছে কয় জায়গায়? 3 জায়গায়। ক্লোরেলা আছে 4 জায়গায়। ইউলোথিরিক্স আমরা অনেকগুলো জায়গায় পাইছি, একসাথে করে নেব। তাহলে এই ক্লোরেলা আমরা এখন পড়ছি কি? একটু আগে বললাম বায়োফুয়েলের মধ্যে আছে। এখন পড়ছি কি? ভিটামিন সমৃদ্ধ শৈবাল। আগে কি পড়ছি? নিশ্চল এককোষী সিসি। হ্যাঁ, আমরা পড়ছি কি যে আরেকটা পড়ছিলাম যেটা মাতৃকোষের অনুরূপ হয়, তাই কি? অটোস্পোর। অটোস্পোরের মধ্যে উদাহরণ কি ছিল? ক্লোরেলা। তাহলে আমরা সবগুলা ক্লোরেলা ক্লিয়ার করে ফেলাইছি, ঠিক আছে। এখন আসো যে এর মধ্যে এখন আমরা কি পড়ব? পশু খাদ্য হিসাবে যেটা আছে, দেখো 3টা নাম আছে, একটু মনে রাখতে পারো, না মনে রাখলেও খুব বেশি সমস্যা হবে না। ল্যামিনেরিয়া আছে, একটা আছে কি তোমার তোমার স্যাক্সারিনা আছে, অ্যালারিয়া আছে, আর একটা আছে তোমার রোডোমেনিয়া আছে। তাহলে ল্যামিনেরিয়া, রোডোমেনিয়া, আর একটা আছে, তাহলে এটা তুমি RAL মনে রাখতে পারো, রেল। রোডোমেনিয়া, অ্যালানেরিয়া, আর একটা আছে তোমার কি? ল্যামিনেরিয়া। তাহলে এই 3টা, অ্যালারিয়া, রোডোমেনিয়া, ল্যামিনেরিয়া। তাহলে এই 3টা আছে কি? পশু খাদ্য হিসাবে। হ্যাঁ, মানুষের খাদ্য হিসাবে বলছে আলফা ল্যাকটোকার সাথে ভিটামিন সমৃদ্ধ আছে ক্লোরেলা। হ্যাঁ, তাহলে এগুলো তোমাকে উপকার করলো। শৈবাল এখন তোমাকে কিভাবে ক্ষতি করছে? অপকারিতার মধ্যে কি পাবা? শৈবালের অপকারিতার মধ্যে আমরা ফার্স্টেই দেখবো ওয়াটার ব্লুম। পানিতে যদি অনেক বেশি হয়ে যায়, অতিমাত্রায় বৃদ্ধি পায়, কারা? নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া। পানিতে জলাধারের মধ্যে পানি দূষিত হয়, এটাকে ওয়াটার ব্লুম বলছে। ওয়াটার ব্লুম কারা করবে? মনে রাখবা মনের মধ্যে ওয়াটার, তাহলে মনের মধ্যে পানি, তাহলে মনের মধ্যে ওয়াটার, তাই মন করবে হচ্ছে ওয়াটার ব্লুম। তাহলে মনের মধ্যে ওয়াটার, মন মানে কি? এমতে মাইক্রোসিস্টিস, ওতে অসিলাটোরিয়া, এনথাসতে কি? নস্টক। দেখো এখানে মাইক্রোসিস্টিস, আর যেটা দীর্ঘদেহী সেটা কিন্তু ম্যাক্রোসিস্টিস, ঠিক আছে। তাহলে সেটা ছিল ম্যাক্রোসিস্টিস 60 মিটার, আর আমরা পড়ছি ওয়াটার ব্লুম করছে কি? মাইক্রোসিস্টিস, অসিলাটোরিয়া, আর কি? নস্টক। তাহলে মাইক্রোসিস্টিস, অসিলাটোরিয়া, নস্টক। তাহলে এখানে পড়বো মনের মধ্যে ওয়াটার। এটা দিয়ে আমি আরেকটা কথা পড়াই, যেটা কেমিস্ট্রি তোমার রাসায়নিক পরিবর্তনে পড়ছিল, যে ধনাত্মক প্রভাবক MnO2। তাহলে ওখানেও বলি আমি যে মনের মধ্যে যদি ওয়াটার থাকে, MnO2, হ্যাঁ, তাহলে মনের মধ্যে, সরি ওখানে পড়ছিলাম মনের মধ্যে যে অক্সিজেন থাকে, মনের মধ্যে অক্সিজেন থাকলে কি? মন ভালো থাকবে, ধনাত্মক, সেটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। আর মনের মধ্যে ওয়াটার, সেটা হচ্ছে ওয়াটার ব্লুম। তাহলে ওয়াটার ব্লুম করছে হচ্ছে মন, MON। আর মনের মধ্যে অক্সিজেন আছে মানে কি? MnO2। এটা কিন্তু একটা ধনাত্মক প্রভাবক, ঠিক আছে। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু প্রায় সময় আসে, তাহলে আমরা এটাও মনে রাখবো, ঠিক আছে। আর কি করছে দেখো? উদ্ভিদের রোগ সৃষ্টি করে। হ্যাঁ, চা, কফি, ম্যাগনোলিয়াতে যে রোগ সৃষ্টি করছে তার নাম হচ্ছে সেফালিউরাস ভাইরিসেন্স। নামগুলো একটু মনে রাখতে হবে কষ্ট হইলেও। সেফালিউরাস ভাইরিসেন্স যে শৈবালটা আছে, সে কি করে? সে চা, কফি, ম্যাগনোলিয়াতে কি করছে? তোমার রোগ সৃষ্টি করছে। মাছের রোগ সৃষ্টি করে কে? ইডোগোনিয়াম। যখন তুমি এই ইডোগোনিয়াম পড়বা, এই ইডোগোনিয়ামের ক্ষেত্রে আমরা পড়ছি কি? এদের ক্লোরোপ্লাস্টের আকৃতি কিন্তু জালিকাকার। তাহলে মাছের রোগ সৃষ্টি করে যেটা ইডোগোনিয়াম যে শৈবাল, ওইদিকে আমরা কিন্তু পড়ে আসছি এর ক্লোরোপ্লাস্টের আকৃতি আছে জালিকাকার, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা কিন্তু শৈবাল ক্লিয়ার। শৈবালে এর বাইরে তোমার আর কোনো কিছুই লাগবে না। শৈবাল কিন্তু ইনশাল্লাহ, শৈবাল থেকে তোমার যাই আসুক না কেন, এখন তুমি শৈবালের বস হয়ে যাবা, ঠিক আছে। শৈবাল তোমাকে বস বলে রাখবে। হ্যাঁ, তাহলে তুমি যদি এইগুলো পড়ে ফেলো, তাহলে কি বললাম? শৈবাল তোমাকে জি বস বলে সালাম দেবে, ঠিক আছে। এখন আসো কি? ছত্রাক। তাহলে শৈবাল ক্লিয়ার। হ্যাঁ, তাহলে ছত্রাক, ফাঙ্গি যেটা,
হ্যাঁ, তাহলে শৈবাল বা অ্যালগি পড়ছো, অ্যালগি থেকে পড়ছিলা এদের শাখাকে বলা হচ্ছে অ্যালগোলজি। ছত্রাক যেটা, এটা কিন্তু মাইকোলজি। এটা তুমি কিভাবে একটা জিনিস মনে করবা, ভাইরাস ব্যাকটেরিয়া অধ্যায়ে পড়ছিলা, ছত্রাক যদি কোনো কোনো ভাইরাস যদি ছত্রাকে অ্যাটাক করে তখন তার নাম হয়ে যায় কি, মাইকোফাস। তাহলে ছত্রাকের যে শাখা সেটা কি, মাইকোলজি। তাহলে মাইকোফাস মাইকোলজি, মাইকোফাস মাইকোলজি, ঠিক আছে। এই ছত্রাকের মধ্যে আমরা দেখবো যেটা সব থেকে বড় জীব পৃথিবীর, যদি বলা হয় সব থেকে বড় জীব কোনটা, বড় জীব বললে মধু ছত্রাক বা হানি মাশরুম। তাহলে মধু ছত্রাক বা হানি মাশরুম সব থেকে বড় জীব। হ্যাঁ, তাহলে মধু ছত্রাক বা হানি মাশরুম হচ্ছে সব থেকে বড় জীব। আর সব থেকে যদি বড় প্রাণী বলা হয় সেটা তোমরা জানো, নীলতিমি। তাহলে সব থেকে বড় জীব বললে মধু ছত্রাক বা হানি মাশরুম, সব থেকে বড় প্রাণী বললে নীলতিমি। এবং এই ছত্রাকের মধ্যে যেটা বিষাক্ত যদি হয় তখন তার নাম কি পড়ো, বিষাক্ত ছত্রাককে বলা হয় অ্যামাটক্সিন। টক্সিন মানেই তো বিষাক্ত, তুমি জানো, তাহলে সেটার নাম হচ্ছে অ্যামাটক্সিন। হ্যাঁ, এই ছত্রাকের মধ্যে তুমি বৈশিষ্ট্য যদি একটা মনে রাখতে চাও, শৈবাল ছিল কি ক্লোরোপ্লাস্ট যুক্ত, এরা ক্লোরোফিল বিহীন, কারণ এখানে সালোক সংশ্লেষণ হবে না। ওরা ছিল কি সক্ষম, এরা অক্ষম। হ্যাঁ, ওরা কি ছিল, নিজের খাদ্য নিজেই তৈরি করছিল। এরা মৃতজীবী হয় অথবা পরজীবী হয় অথবা মিথজীবী। হ্যাঁ, সব রকম ভাবেই থাকে। ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনের সাথে আর কি কি আছে, তৈলবিন্দু, ভলিউটিন, চর্বি। তাহলে ওইদিকে শৈবালের সঞ্চিত খাদ্য পড়ছে শর্করা, সাথে আমরা পড়ছি সাইনোব্যাকটেরিয়া হলে গ্লাইকোজেন, আর ছত্রাক বললে গ্লাইকোজেন, তৈলবিন্দু, ভলিউটিন, চর্বি। তাহলে এগুলো হচ্ছে এদের সঞ্চিত খাদ্য, ঠিক আছে। এরপরে পড়বা এদের দেহের মধ্যে আমরা পড়ছি ছত্রাকের কোষ প্রাচীরের নাম আগেই শিখাই দিচ্ছি, কাইটিন। শৈবাল বললে কি ছিল, শৈবালের কোষ প্রাচীরের নাম সেলুলোজ, ছত্রাকের কি, কাইটিন। এই কাইটিন কিন্তু আরো অন্যান্য জায়গায় পাবা। হ্যাঁ, যেরকম তোমরা কাঁকড়া, লোবেস্টার, বিভিন্ন যে আর্থ্রোপোডা যারা আছে ইনসেক্ট পতঙ্গের মধ্যে সবারই এদের বহিঃকঙ্কালে কি থাকে, কাইটিন নির্মিত হয়। হ্যাঁ, এবং এদের হ্যাপ্লয়েড স্পোর থাকে না, মায়োসিস ঘটে। এবং আমাদের মনে রাখতে হবে এদের তীব্র অভিযোজন ক্ষমতা আছে। ছত্রাকের ক্ষেত্রে এরা 5 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁচতে পারে, তাহলে এদের তীব্র অভিযোজন ক্ষমতা আছে। আর ব্যাকটেরিয়া -17 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁচতে পারে। তাহলে আমরা পড়ছি -17 থেকে 80-তে বাঁচবে কে, ব্যাকটেরিয়া। আর 5 থেকে 50 এটা হচ্ছে ছত্রাক। ছত্রাকের 5টা ফাইলাম আছে। হ্যাঁ, 5টা পর্ব আছে। সেই 5টা পর্ব কিভাবে মনে রাখবা, ছত্রাকের যে 5টা ফাইলাম, হ্যাঁ, এই 5টা ফাইলাম বা পর্ব তুমি ওইদিকে পড়ছিলা। তোমার যে মেজর ফাইলাম 9টা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কর্ডাটা। হ্যাঁ, ওইটা ছিল কি তোমার যে মেজর ফাইলাম 9টা, প্রাণীর বিভিন্ন জাতে পড়ছিল। আর এখানে বড় ছত্রাকের যে 5টা ফাইলাম আছে, এই 5টা ফাইলাম মনে রাখবা, যাও, আসো, বসো, দেও, মার। তাহলে কি মরবা, যাও, আসো, বসো, দেও, মার। হ্যাঁ, তাহলে এটা মনে রাখলে তোমার 5টা ফাইলাম মনে থাকবে, যাও, আসো, বসো, দেও, মার। যাও মানে হচ্ছে কি, যাওতে হচ্ছে জাইগোমাইকোটা, যাওতে কি বলছি, জাইগোমাইকোটা। আসোতে অ্যাসকোমাইকোটা, বসতে ব্যাসিডিওমাইকোটা, দেওতে ডিউটেরোমাইকোটা, আর মার্থে হচ্ছে মাইকোফাইকোফাইটা। তাহলে মাইকোফাইকোফাইটা। তাহলে দেখো এই যাও, আসো, বসো, দেওয়া, মার মনে থাকলে ওইগুলো তোমার মনে পড়লে তখন তোমার মনে পড়ে যাবে যে যাওতে হচ্ছে জাইগোমাইকোটা, অ্যাসকোমাইকোটা, ব্যাসিডিওমাইকোটা, ডিউটেরোমাইকোটা আর মাইকোফাইকোফাইটা। এই 5টা হচ্ছে ছত্রাকের ফাইলাম। প্রাণীতে আমরা পড়ছি 9টা মেজর ফাইলাম আছে, আর বাকি 24টা মাইনর ফাইলাম তুমি পড়ছো জুওলজির ফার্স্ট অধ্যায়, ঠিক আছে। এখন আসো এই ছত্রাকের দৈহিক গঠন। ছত্রাকের মধ্যে আমরা পড়ছি যে সূত্রাকার যে শাখা থাকে সেটাকে বলা হচ্ছে হাইফি অথবা হাইফা। তাহলে ছত্রাকে যে সূত্রাকার শাখা থাকে সেটাকে আমরা হাইফি বা হাইফা বলছি। এই ছত্রাকের মধ্যে আমরা দেখব ছত্রাকের প্রস্থপ্রাচীরকে আমরা পড়ছি কি, তাহলে সেপ্টা বলা হয়। তাহলে হাইফার যে প্রস্থপ্রাচীর থাকে তাকে আবার কি বলবা, সেপ্টা। আমরা একই সাথে মনে রাখবো যে এই ছত্রাকের মধ্যে অসংখ্য শাখা বিশিষ্ট যখন হাইফা, তাকে মাইসেলিয়াম বলা হয়। হ্যাঁ, প্রস্থপ্রাচীর বিহীন যদি হয় সেটা আসলে মাইসেলিয়াম। এবং যখন এটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট এবং প্রস্থপ্রাচীর বিহীন হবে
সেটা সিনোসাইটিক মাইসেলিয়াম। কারণ এই যে বহু নিউক্লিয়াস মানে কি সিনোসাইটিক, আর প্রস্থপ্রাচীর বিহীন মানে মাইসেলিয়াম। তাহলে যেটা যেই ছত্রাকের মধ্যে তুমি দেখবা প্রস্থপ্রাচীর বিহীন এবং বহু নিউক্লিয়াস বিশিষ্ট, সেটাকে বলবো সিনোসাইটিক মাইসেলিয়াম। সিনোসাইটিক মাইসেলিয়াম কাদের দেখতে পাবা? দেখতে পাবা হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া যেটা, তাহলে স্যাপ্রোলেগনিয়া ওখানে যেরকম অনেকগুলা, তাহলে স্যাপ্রোলেগনিয়া এটা একটা এমন ছত্রাক যেটা বিভিন্ন জায়গায় পাবা। তাহলে স্যাপ্রোলেগনিয়া যেটা, তাহলে স্যাপ্রোলেগনিয়া, হ্যাঁ তাহলে স্যাপ্রোলেগনিয়া এই ছত্রাকটা সব জায়গায় আমরা অনেকগুলো জায়গায় পাবো। যেরকম আমরা ইউলোথ্রিক্স অনেকগুলো জায়গায় পাইলাম, স্যাপ্রোলেগনিয়াটাও অনেকগুলো জায়গায় পাবা। যেরকম এখন কোথায় পাচ্ছ? সিনোসাইটিক মাইসেলিয়াম। হ্যাঁ তাহলে সিনোসাইটিক মাইসেলিয়াম বললে আসছে স্যাপ্রোলেগনিয়া। আমরা পড়ছি কি যে যদি একাধিক নিউক্লিয়াস থাকে মানে বারবার ক্যারিওকাইনেসিস হয়, সেটাই তোমার সিনোসাইটিক উদ্ভিদের ক্ষেত্রে। যদি কোন ছত্রাক তার পোষক কোষ থেকে, পোষক দেহ থেকে যদি খাদ্য শোষণ করে, তার নাম হচ্ছে হস্টোরিয়াম। তাহলে কোন ছত্রাক যদি তার পোষক দেহ থেকে খাদ্য শোষণ করে, সেটা হস্টোরিয়াম। যদি পোষক কোষ থেকে না করে পরিবেশ থেকে খাদ্য শোষণ করে, তাকে রাইজয়েড বলে। তাহলে পোষক কোষ থেকে হলে কি বললাম? হস্টোরিয়াম। যদি পরিবেশ থেকে খাদ্য শোষণ করে, তাহলে সেটা হচ্ছে কি? রাইজয়েড। আমরা বলছি ছত্রাক তো শোষণ করবে, কারণ এরা সালোক সংশ্লেষণ করতে পারে না। হ্যাঁ, এবং এই ছত্রাকের মধ্যে যখন এরা শক্ত রাশির মতো গঠন সৃষ্টি করে, তাকে আবার বলা হচ্ছে রাইজোমর্ফ। সেই রাইজোমর্ফের উদাহরণ মনে রাখবে অ্যাগারিকাস। রাইজোমর্ফ বললে কি? অ্যাগারিকাস। হ্যাঁ, এদের মধ্যে যখন জালের মতো বেষ্টন হবে, তখন মাইক্রোরাইজাল। মাইক্রোরাইজাল ছত্রাক কারা? এটাও স্যাপ্রোলেগনিয়া। তাহলে এই স্যাপ্রোলেগনিয়া আমরা একটা বললাম কি? সিনোসাইটিক মাইসেলিয়াম। তাহলে সিনোসাইটিক মাইসেলিয়াম বললে স্যাপ্রোলেগনিয়া। হ্যাঁ, মাইসেলিয়াম, স্যাপ্রোলেগনিয়া। যদি বলা হয় মাইক্রোরাইজাল ছত্রাক, এদের যে জালকের মতো যদি হয়, মাইক্রোরাইজাল ছত্রাক বললেও এই স্যাপ্রোলেগনিয়া। হ্যাঁ, তাহলে মাইক্রোরাইজাল ছত্রাকের মধ্যে স্যাপ্রোলেগনিয়া। হ্যাঁ, স্যাপ্রোলেগনিয়া মনে রাখবা। আর ওইদিকে বলা রাইজোমর্ফ বললে অ্যাগারিকাস। হ্যাঁ, যদি এদের যে অ্যাসোসিয়েশন মাইক্রোরাইজা, সেটা হচ্ছে অ্যামানিটা। তাহলে অ্যামানিটা হচ্ছে এদের অ্যাসোসিয়েশন, মাইক্রোরাইজা এদের উদাহরণ মনে রাখবো। তাহলে এগুলা থেকে এই কথাগুলো মনে রাখতে হবে যে ছত্রাকের মধ্যে যদি কোনো পোষক কোষ থেকে খাদ্য শোষণ করে, তখন সেটাকে বলা হচ্ছে কি? হস্টোরিয়াম। যদি পরিবেশ থেকে করে, তখন সেটা হচ্ছে কি? রাইজয়েড। আবার এদের যে আমরা পড়ছি যে রাশির মতো যেটা, সেটা মাইক্রোরাইজাল। হ্যাঁ, আবার যখন এদের অ্যাসোসিয়েশন মাইক্রোরাইজা, আমরা এগুলো সব সম্পর্কেই জানলাম। আমরা এখন দেখবো কি ছত্রাকের কোষীয় যে গঠন, তার মধ্যে কি থাকে। হ্যাঁ, যেহেতু ছত্রাক একটা উদ্ভিদ, তাহলে তার কি থাকবে? কোষ প্রাচীর থাকবে। তাহলে ছত্রাকে কি থাকবে? কোষ প্রাচীর। কারণ তুমি জানো উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। তাহলে উদ্ভিদ যেহেতু ছত্রাক, তাহলে তার কোষ প্রাচীর থাকবে। আর কোষ প্রাচীরের মধ্যে পরিবেষ্টিত পুরোটাকে একসাথে বলা হচ্ছে কি? প্রোটোপ্লাস্ট। তাহলে কোষ প্রাচীর আর তার সাথে কি থাকবে? প্রোটোপ্লাস্ট থাকবে। এই কোষ প্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। তুমি জানো প্রোটোপ্লাস্টের মধ্যে কি কি আছে? প্রথমে আছে কোষ ঝিল্লি আছে। ছত্রাকের কোষ ঝিল্লি কি দিয়ে গঠিত? কোষ ঝিল্লির প্রধান উপাদান কি? আর্গেস্টেরল। একটা কথাই মনে রাখবা, কোষ ঝিল্লি থেকে ছত্রাকের কোষ ঝিল্লির প্রধান উপাদান হচ্ছে আর্গেস্টেরল। এরপরে কি পড়বা? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কি জমা থাকে? সঞ্চিত খাদ্য। কি কি? গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু, চর্বি। কেন্দ্রীয় অংশের নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আবার কি থাকে? নিউক্লিওলাস। তোমরা সবাই জানো একটা কোষের প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা বা মস্তিষ্কই বলা হচ্ছে কাকে? নিউক্লিয়াসকে। হ্যাঁ, ছত্রাকের ডাইমরফিজম ঘটে। কোন ছত্রাকের ডাইমরফিজম ঘটে? মনে রাখবা হিস ক্যাপসুল। হ্যাঁ, তাহলে হিস ক্যাপসুল। হিস্তে হিস্টোপ্লাজমা, ক্যাপসুলতে মনে রাখবা ক্যাপসুল অ্যাটম। এটা হিস্টোপ্লাজমোসিস করছে। হ্যাঁ, হিস ক্যাপসুল, হিস্তে হিস্টোপ্লাজমা, ক্যাপসুলতে ক্যাপসুল অ্যাটম। আমরা মনে রাখবো ডাইমরফিজম মানে কি? এরা দুইটা অবস্থা, মানে এটা মাটিতে হয় এই ছত্রাক, আবার মানুষের ফুসফুসে কোষপিণ্ড তৈরি করে। যেটা দুইটা জায়গায় হচ্ছে, তাহলে ডাইমরফিজম কে ঘটাচ্ছে? হিস ক্যাপসুল, হিস্টোপ্লাজমা, ক্যাপসুল অ্যাটম। হ্যাঁ, এটা হিস্টোপ্লাজমোসিস রোগ সৃষ্টি করে। ঠিক আছে, আমরা মনে রাখবো ছত্রাকের খাদ্য গ্রহণ। ছত্রাক আমরা কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে? তুমি পড়ছো শোষণ। হ্যাঁ, তাহলে শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করবে। এই ছত্রাকের মধ্যে আমরা পড়ছি যে এর বৃদ্ধি, যেটা ছত্রাকের যে পোস্তপ্রাচীর, সেটাকে আমরা হাইফি বলি। হ্যাঁ, ছত্রাকের আমরা হাইপার যে পোস্তপ্রাচীর, তাকে আবার সেপ্টা বলছিলাম। তাহলে ছত্রাকের সূত্রাকার শাখাকে বলছিলি হাইফি বা হাইফা, তার পোস্তপ্রাচীরকে বলা হয় সেপ্টা। আর এই হাইফির মাথাকে আবার কি বলা হয়? ডোম। কি বলবা? ডোম। ঠিক আছে,
আমরা ছত্রাকের জননের ক্ষেত্রে আমরা বলছি কি যে শৈবালেও 3 রকম, অঙ্গজ, অযৌন, যৌন, এখানেও তাই। তাহলে অঙ্গজ, অযৌন আর কি যৌন। হ্যাঁ, তাহলে ছত্রাকের মধ্যে আমরা ফার্স্টেই দেখবো এখানে যে এদের জননের মধ্যে পড়বা, যদি এরকম হয় যে পুরো দৈহিক এবং জননাঙ্গে কোনো পার্থক্য না থাকে, পুরো দেহের পুরো সবকিছু যদি এর জননাঙ্গ হিসেবে কাজে লাগে, পুরো দেহটাই যদি জননের জন্য ব্যবহার করে, তাহলে সম্পূর্ণ মানে কি হলোকার্পিক। তাহলে হলোকার্পিক কারা? দেখো সিনসিটেরিয়াম যারা আছে, তাহলে সিনসিটেরিয়াম যারা, তারা হচ্ছে হলোকার্পিক, হোল পুরোটাই, এর দেহটাই পুরো জননের জন্য কাজে লাগছে। আর যদি দেহের একটা অংশ বিশেষ হতে জনন কোষ সৃষ্টি হয় অল্প জায়গা থেকে হচ্ছে, তার মানে কি সেটা ইউকার্পিক। ইউকার্পিক বললেও স্যাপ্রোলেগনিয়া, তাহলে স্যাপ্রোলেগনিয়া কি? ইউকার্পিক। তাহলে এর পুরো দেহ থেকেই হচ্ছে না, ইউকার্পিক। তাহলে দেহের একটা অংশ বিশেষ থেকে জনন কোষ গঠিত হচ্ছে, তাহলে সেটাকে ইউকার্পিক বলবা। স্যাপ্রোলেগনিয়া যদি হলোকার্পিক বলে, মানে পুরো দেহ আর জননের যদি কোনো পার্থক্য না থাকে, সেটা হচ্ছে ইউকার্পিক। এই হলোকার্পিক সেটা হচ্ছে সিনসিটেরিয়াম। ঠিক আছে, তাহলে এটা গেল। এর অঙ্গজ জননে কিভাবে হবে? 3 ভাবে হবে। এদের মধ্যেও দৈহিক খণ্ডায়ন। তাহলে অঙ্গজের মধ্যে একটা পাবা কি? দৈহিক খণ্ডায়ন। দৈহিক খণ্ডায়নের মধ্যে কি কি আছে দেখো, একটা আছে কি পেনিসিলিয়াম, আর একটা আছে রিজোপাস। তাহলে রিজোপাস আর পেনিসিলিয়াম এরা দুইজন হচ্ছে দৈহিক খণ্ডায়ন। হ্যাঁ, তাহলে পেনিসিলিয়াম এবং রিজোপাস এরা দুইটা হচ্ছে দৈহিক খণ্ডায়ন। দৈহিক খণ্ডায়ন শৈবাল বললে তখন কি বলছিলাম? খণ্ডায়নের মাধ্যমে কি পড়ছিলাম? ওই যে পলিসাইফোনিয়া না প্রোটোসাইফন পড়ছিলাম না খণ্ডায়নের মধ্যে? হ্যাঁ, তাহলে প্রোটোসাইফন পড়ছিল। আর এখানে পড়ছো কি? পেনিসিলিয়াম আর কি রিজোপাস। আর দুইটা পড়বা, একটা হচ্ছে তোমার দ্বিভাজন আর পরিসৃষ্টি। না সরি, ওখানে খণ্ডায়নের মধ্যে পড়ছিলাম নো। খণ্ডায়নের শৈবাল বললে নো, নস্টক অসিলাটোরিয়া। আর খণ্ডায়নের ছত্রাক বললে পিয়ার, পেনিসিলিয়াম আর কি রিজোপাস। আর এখানে ছত্রাকে আরো দুইটা আছে, এটা দ্বিভাজন। দ্বিভাজন বললেও স্যাক্সারোমাইসিস, আবার পরিসৃষ্টি বললেও স্যাক্সারোমাইসিস। তাহলে স্যাক্সারোমাইসিসও বিভিন্ন জায়গায় পাবা, দ্বিভাজনেও স্যাক্সারোমাইসিস, পরিসৃষ্টিতেও স্যাক্সারোমাইসিস। দ্বিভাজন মূলত কারা করে? ওইদিকে ব্যাকটেরিয়া, বাইনারি ফিশনের মাধ্যমে। আর পরিসৃষ্টির মাধ্যমে কোন শৈবাল? প্রোটোসাইফন। তাহলে পরিসৃষ্টির মাধ্যমে ছত্রাক বললে স্যাক্সারোমাইসিস, শৈবাল বললে আছে প্রোটোসাইফন। হ্যাঁ, আগেরটা একটু মাথায় নিয়ে আসতে হবে। এরপরে কি আছে দেখো, যে এদের অযৌন জননে কি? স্পোর, যেটা আমরা শৈবালের ক্ষেত্রেও পড়ছি। শৈবালের অযৌন জননে কি ছিল? স্পোর, জুস্পোর, হিপনোস্পোর। হ্যাঁ, তাহলে এখানেও দেখো এই স্পোরের মধ্যে দুইটা পাবা, একটা হচ্ছে স্পোরঞ্জিও স্পোর আর একটা হচ্ছে কি? কনিডিয়া। তাহলে একটা হচ্ছে স্পোরঞ্জিও স্পোর আর একটা কনিডিয়া। তাহলে আমরা পড়ছি স্পোরটা যদি স্পোরঞ্জিয়ামের মধ্যে হয় সেটা স্পোরঞ্জিও স্পোর, এবং সেই স্পোরঞ্জিও স্পোরকে আবার দুইটা ভাগ করছে, যদি ফ্লাজেলা যুক্ত হয় জুস্পোর, ফ্লাজেলা বিহীন হলে অ্যাপ্লানোস্পোর, যেটা শৈবালের মতোই। তাহলে এখানে জুস্পোরের মধ্যে কি আছে দেখো, এটা স্যাপ্রোলেগনিয়া। তাহলে স্যাপ্রোলেগনিয়া কিসের মধ্যে পাবো? জুস্পোরের মধ্যেও পাবা। সাথে আরেকটা মনে রাখবো, মাছের রোগ সৃষ্টি করে। তাহলে মাছের রোগ সৃষ্টি করে, আমরা ওইদিকে পড়ছিলাম মাছের ফুলকায় যে রোগ সৃষ্টি করে শৈবাল, তার নাম ইডোগোনিয়াম। আর ছত্রাক বলে আছে স্যাপ্রোলেগনিয়া। তাহলে স্যাপ্রোলেগনিয়া দেখো 5টা জায়গায় পাইলা, সিনোসাইটিক মাইসেলিয়াম, মাইকোরাইজাল ছত্রাক, ইউকার্পিক, জুস্পোর। জুস্পোর ছত্রাক বললে স্যাপ্রোলেগনিয়া, জুস্পোর শৈবাল বললে ইউলোথ্রিক্স। হ্যাঁ, মাছের রোগ সৃষ্টি করে স্যাপ্রোলেগনিয়া, এটা ছত্রাক। মাছের রোগ সৃষ্টিকারী শৈবালের নাম হচ্ছে ইডোগোনিয়াম, যেটা জালিকাকার ক্লোরোপ্লাস্ট আকৃতির যাদের। ঠিক আছে, এখন আসছো যে এরপরে কি আছে, যে আমাদের এদের ক্ষেত্রে অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর মানে ফ্লাজেলা যখন থাকবে না স্পোরে, তাহলে সেটা হচ্ছে কি? মিউকর। তাহলে অ্যাপ্লানোস্পোর ছত্রাক বললে দাগা বা মিউকর, অ্যাপ্লানোস্পোর শৈবাল বললে মাইক্রোস্পোরা, দুইটাই এম। অ্যাপ্লানোস্পোর শৈবাল বললে দাগা বা মাইক্রোস্পোরা, আর অ্যাপ্লানোস্পোর ছত্রাক বললে দাগা বা মিউকর। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম। হ্যাঁ, তাহলে এদের মধ্যে যখন আমরা পড়ছি, আবার যখন কনিডিও স্পোর, যদি বিশেষ হাইফার মাথাও স্পোর উৎপন্ন হতে পারে, সেটাকে বলা হচ্ছে কনিডিয়া। কনিডিয়ার যখন আবরণ হয় তাহলে সেটা ক্লামাইড স্পোর, যেটা সেটা আমরা মনে রাখবো এফএম, ফুসারিয়াম আর মিউকর, ফুসারিয়াম আর মিউকর, ফুসারিয়াম মিউকর। হ্যাঁ, জনজননে আসো, জনজনন তুমি জানো যেহেতু গ্যামেটের মাধ্যমে হবে, তাহলে গ্যামেট থেকে গ্যামেটনজিয়াম। যেরকম অযৌন জননে স্পোর থেকে হয় তাই স্পোরঞ্জিয়াম, তাহলে গ্যামেটের মাধ্যমে যেটা হয় গ্যামেটনজিয়াম, এদের জনজনন। এবং সেটা যদি আমরা পড়ছি, যদি এরকম হয় পুং আর স্ত্রী গ্যামেট, যদি পার্থক্য বোঝা না যায় তাহলে আইসোগ্যামি, যদি পার্থক্য থাকে তাহলে সেটা হচ্ছে কি? ওগ্যামি। তাহলে যেরকম ওগ্যামি বা যেটাকে আমরা অ্যানাইসোগ্যামি বলি, যেরকম পুং থাকলে সেটা অ্যানথেরিডিয়াম, স্ত্রীকে বলা হচ্ছে কি? ওগোনিয়াম।
তাহলে একই রকম হলে আমরা পড়ছি আইসোগ্যামি, আলাদা হলে সেটাকে উগামি বা হেটারোগ্যামি বলবো। হেটারো মানে আলাদা, এবং যখন প্রোটোপ্লাজমের মিলন হবে, পথে প্রোটোপ্লাজম, পথ আছে প্লাজমোগ্যামি। যদি নিউক্লিয়াসের মিলন হয়, তোমরা সবাই জানো নিউক্লিয়াসের গ্রিক শব্দ ক্যারিয়ন, তাহলে ক্যারিওগ্যামি। ক্যারিওগাইনোসিস পড়ছো, তাহলে এগুলো তুমি জানো, এগুলো মুখস্থ করার কিছু না, একবার দেখলেই পারবা। ঠিক আছে, তাহলে প্রোটোপ্লাজমের মিলনকে বলছে প্লাজমোগ্যামি, নিউক্লিয়াস হলে তখন কি ক্যারিওগ্যামি। হ্যাঁ, আমরা পড়ছি একটা আছে অ্যাসকোমাইকোটা আর একটা আছে ব্যাসিডিওমাইকোটা। যেটা অ্যাসকোমাইকোটা সেটাকে স্যাক ফানজাই বলবা, ব্যাসিডিওমাইকোটাকে বলবা ক্লাব ফানজাই। স্যাক ফানজাই বা অ্যাসকোমাইকোটার মধ্যে কতগুলো অ্যাক্সোস্পোর থাকবে? 4 থেকে 8টা। আর ব্যাসিডিওমাইকোটার মধ্যে ব্যাসিডিওস্পোর থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা আমরা জানলাম। ঠিক আছে, এরপরে আসো কি দেখো যে ছত্রাকের ক্ষেত্রে আমরা দেখবো যদি এরকম হয়, নিউক্লিয়াস যদি 2টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বিশিষ্ট হয়, তাহলে সেটাকে বলবা কি ডাই ক্যারিওটিক। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াস মানে ক্যারিয়ন, 2 মানে ডাই, তাই ডাই ক্যারিওটিক। এবং যেহেতু 2টা আলাদা যদি হয়, তাহলে সেটাকে তুমি হেটারোক্যারিয়নও বলতে পারো। ডাই ক্যারিয়ন, 2টা মানে ডাই, 2টা আলাদা যখন হচ্ছে তখন তুমি 2টাকে আলাদা করলে কি হেটারো বলছো, তাই হেটারো ক্যারিয়নও বলতে পারো। ঠিক আছে, এরপর আসো ছত্রাকের গুরুত্ব। শৈবাল যেরকম পড়লা, তোমাকে উপকারও করছে অপকারও করছে, ছত্রাকও তো তাই, উপকারও করবে তোমার অপকারও আসবে। তাহলে দেখো প্রথমে কি উপকার হিসেবে তুমি যে ছত্রাক খাও, মাশরুম যেটা সবাই তো চেনো। হ্যাঁ, এই মাশরুম, তাহলে ফার্স্টে আমরা দেখবো কি খাদ্য হিসেবে আমরা যেগুলা খাই, মাশরুমের মধ্যে দেখো কি কি আছে, একটা আছে অ্যাগারিকাস আর একটা ভলভেরেলিয়া। হ্যাঁ, তাহলে অ্যাগারিকাস আর ভলভেরেলিয়া এই 2টা ছত্রাক এই মাশরুম তুমি খাদ্য হিসেবে খাও। মোরেলের মধ্যে যারা আছে নামের সাথে মিল পাবা, মোরেলে আছে মোরসেলা, ট্রাফলে আছে টিউবার। হ্যাঁ, তাহলে এগুলো আমরা দেখলাম। আমরা এর সাথে আর 2টা কথা মনে রাখবা, যেটা সবজি হিসেবে খাবা। সবজি হিসেবে খাবা কি মনে রাখবা, সবজি হিসেবে খাবা বি আর সি। তাহলে বি আর সি, এই বি সি মনে রাখবা সবজি হিসেবে খাচ্ছ, অর্থাৎ বিতে হচ্ছে একটা অ্যাগারিকাস বিস্পোরাস আর সিতে আছে অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস। তাহলে এই 2টা ছত্রাক সবজি হিসেবে আমরা খাই, বি আর সি। এই বি সি দিয়ে আরেকটা কথা মনে রাখতে পারো তুমি, পানিতে দ্রবণীয় ভিটামিন কিন্তু বি আর সি। আর এখানে পড়ছো যে বি আর সি হচ্ছে 2টা সবজি হিসেবে খাচ্ছ ছত্রাক, অ্যাগারিকাস বিস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস। ওষুধ তৈরিতে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওষুধ তৈরিতে কোন ছত্রাক? ওষুধ তৈরিতে দেখো 4টা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটাই দেখো পেনিসিলিয়াম, যেটা পেনিসিলিন। হ্যাঁ, এই পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক। তৈরিতে কোনটা? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম নামক একটা ছত্রাক আছে। যখন তুমি অ্যান্টিবায়োটিক তৈরি করছো পেনিসিলিন, এটার ক্ষেত্রে যদি ছত্রাকের কথা বলে তখন পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম। যদি অ্যান্টিবায়োটিক ওষুধে তোমার ব্যাকটেরিয়ার কথা বলে তখন তুমি এখান থেকে 4 অধ্যায়ে চলে যাবা। 2টা অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে 2টা ব্যাকটেরিয়া লাগে। একটা হচ্ছে সাবটিলিন, কে কার মাধ্যমে তৈরি করছে? ব্যাসিলাস সাবটিলিসের মাধ্যমে। আর একটা হচ্ছে পলিমিকজিন, যেটা ব্যাসিলাস পলিমিকজার মাধ্যমে। হ্যাঁ, তাহলে ব্যাসিলাস পলিমিকজা থেকে পলিমিকজিন, ব্যাসিলাস সাবটিলিস থেকে সাবটিলিন, এই 2টা তুমি বোটানি 4 অধ্যায়ে ব্যাকটেরিয়ার উপকারিতায় পাবা। ব্যাকটেরিয়া থেকে 2টা ওষুধ তৈরি করছে অ্যান্টিবায়োটিক। আর ছত্রাক থেকে যদি অ্যান্টিবায়োটিকের কথা বলে তার নাম পেনিসিলিন, এটা পেনিসিলিয়াম ক্রাইসোজেনামের মাধ্যমে। ঠিক আছে, আর একটা আছে কি তোমার দেখো যে যেটা আর্গট। হ্যাঁ, এটা ক্লাভিসেপস পারপুরা। এটা মূলত এখান থেকে আর্গট তৈরি হয়, যেটা যে সন্তান প্রসবের সময় রক্তক্ষরণ বন্ধে সাহায্য করে আর্গট। এটা ক্লাভিসেপস পারপুরা ছত্রাক থেকে। যখন অঙ্গ ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যে সাইক্লোস্পোরিন কাজে মানে ব্যবহৃত হয়, হ্যাঁ, অপারেশনে অঙ্গ ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে এই সাইক্লোস্পোরিন তৈরি করে টলিপোক্লাডিয়াম ইনফ্লাটাম ছত্রাক থেকে। টলিপোক্লাডিয়াম ইনফ্লাটাম ছত্রাক থেকে সাইক্লোস্পোরিন। আরেকটা আছে আর্থ্রাইটিস সিনাময়, যেটা আমাদের স্টেরয়েড। সেই স্টেরয়েড কিন্তু এটা কোন ছত্রাক থেকে হয়? অ্যাসপারজিলাস থেকে। তাহলে অ্যাসপারজিলাস বা অ্যাসপারগিলাস যেটা, এই ছত্রাক থেকে কি হয়? স্টেরয়েড তৈরি করে, যেটা আর্থ্রাইটিস নিরাময় করে। হ্যাঁ, তাহলে এটা গেল আরেকটা উপকারিতা। এরপরে দেখো যে উৎসেচক তৈরিতে, উৎসেচক মানে সবাই জানো এনজাইম। এনজাইমের নাম এখানে দেওয়া আছে ইনভার্টেস। তুমি জানো যে এনজাইমের লাস্টে এস থাকে। তাহলে ইনভার্টেস যে এনজাইমটা আছে এটার ক্ষেত্রে কে দেখো এখানেও স্যাক্সারোমাইসিস। হ্যাঁ, তাহলে স্যাক্সারোমাইসিস ওইদিকে 2 জায়গায় পড়ছো, এখন আরেকটা জায়গায় অ্যাড হলো, 3 জায়গায় হবে। স্যাক্সারোমাইসিস পড়ছো, দ্বিভাজন প্রক্রিয়া এদের অঙ্গজ জনন করে, খণ্ডায়নের মাধ্যমেও যারা করে তারা স্যাক্সারোমাইসিস।
এখন পড়ছো উৎসেচক অর্থাৎ এনজাইম, যেটার নাম আছে ইনভার্টেস। এনজাইম তৈরিতেও কিন্তু স্যাক্সারোমাইসিস। ঠিক আছে, আমরা দেখবো পরিবেশের সংরক্ষণ লাগবে না। হরমোনের ক্ষেত্রে একটা জিবেরেলিন একটা হরমোন আছে, যেহেতু হরমোনের নাম জিবেরেলিন, নামের সাথে মিল পাবা, জিবেরেলা ফুজিকুরাই, তো জিবেরেলাটা মনে রাখলেই হবে, এটা থেকে জিবেরেলিন হরমোন তৈরি করে। হ্যাঁ, দেখো যে তোমার যদি মৌলিক গবেষণা বলে তাও স্যাক্সারোমাইসিস, তাহলে তোমার এনজাইমের ক্ষেত্রে স্যাক্সারোমাইসিস, তোমার যদি বলে মৌলিক গবেষণায় স্যাক্সারোমাইসিস, শিল্প দ্রব্যতে স্যাক্সারোমাইসিস, বেকারির পাউরুটি এবং কেক তৈরিতে স্যাক্সারোমাইসিস, মদ তৈরিতে স্যাক্সারোমাইসিস, তাহলে আমাদের জীবনটাই স্যাক্সারোমাইসিস। খেজুর, তাল, আঙ্গুর, আপেলের রস থেকে যদি তোমার এই যে ইস্টের মাধ্যমে যে গাজন প্রক্রিয়া অ্যালকোহল তৈরি করে, স্যাক্সারোমাইসিস। তাহলে কোনো কিছু না মনে পড়লে হয় ইউলোথিরিক্স, নাইলে ক্লামাইডোমোনাস, নাইলে ক্লোরেলা, নাইলে ওই যে কি স্যাপ্রোলেগনিয়া, নাইলে স্যাক্সারোমাইসিস, এর মধ্যে একটা থাকবে। ঠিক আছে, যদি মনে না পড়ে এর মধ্যে একটা দাগায় আসবা। ঠিক আছে, তাহলে এরপর আছে ছত্রাকের দেখো অপকারিতা। আরেকটা আছে পেনিসিলিয়াম, যেটা সেটা তোমার বিভিন্ন অ্যাসিড যেমন সাইট্রিক অ্যাসিড, তোমার ফিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলোর ক্ষেত্রে পেনিসিলিয়াম। ঠিক আছে, এখন আমরা ছত্রাকের অপকারিতার মধ্যে দেখবো কি খাদ্যদ্রব্য যে পচন এবং বিষক্রিয়া সৃষ্টির মধ্যে দেখো যে অ্যাসপারজিলাস আর পেনিসিলিয়াম, এগুলা কিন্তু তোমাকে তুমি কি খাচ্ছ, হ্যাঁ সবজি হিসেবে খাচ্ছ, আবার এটা আবার বিষক্রিয়াও সৃষ্টি করতে পারে। আরেকটা আছে যেটা অ্যাসপারজিলাস ফ্লাভাস, এটা মাইকোটক্সিন সৃষ্টি করে। তাহলে অ্যাসপারজিলাস ফ্লাভাস এটা মাইকোটক্সিন সৃষ্টি করবে, বিভিন্ন যে উদ্ভিদের রোগ সৃষ্টি করে, তার মধ্যে ধানে একটা, ধানেরটার নাম তুমি খালি অরাইজা থাকলে ধান, যেখানে অরাইজা পাবা লাস্টে সেটা হচ্ছে ধান, আর কিছু মনে না রাখলেও সমস্যা নাই। আরেকটা আছে কি ওই যে আলুতে যেটা হয় আর্লি ব্লাইট, লেট ব্লাইট, এটা হচ্ছে ফাইটোপথোরা আর ফাইটোপথোরা আর ফাইকোমাইসিটিস, এই দুটার মাধ্যমে এটা ছড়ায় আসছে। তাহলে এটা আমরা সামনে ওই যে আলুর আর্লি ব্লাইট আছে। হ্যাঁ, তবে দেখো প্রাণীর যে রোগ সৃষ্টি, হ্যাঁ বিভিন্ন মানুষের যে মাথায় চুল পড়ে যায়, টাক হয়ে যায়, যেটা নিয়ে আমরা সব থেকে বেশি চিন্তিত, এটা কিন্তু ছত্রাকের আক্রমণে হয়। হ্যাঁ, তার নাম হচ্ছে মাইক্রোস্পোরাম। তাহলে মাইক্রোস্পোরিয়াম যে ছত্রাক, মাইক্রোস্পোরিয়াম মাথার চুল ফেলাই দেয়, মাইক্রোস্পোরিয়াম মাথার চুল ফেলিয়ে টাক বানাই দিচ্ছে। ঠিক আছে, কাগজ বিনষ্ট করে না কে কে করছে, কাগজ বিনষ্ট করে পর আছে পাপ। হ্যাঁ, পাপ দিয়ে মনে রাখবা, পিতে হচ্ছে পেনিসিলিয়াম, তাহলে পাপতে পড়বা কি পেনিসিলিয়াম, এতে হচ্ছে অল্টারনেরিয়া, এফতে হচ্ছে ফুসারিয়াম। তাহলে পাপ মানে হচ্ছে পেনিসিলিয়াম, অল্টারনেরিয়া, ফুসারিয়াম, এরা কাগজ বিনষ্টকরণ করছে। হ্যাঁ, চামড়া এবং কাপড়ের চিতির ক্ষেত্রে মনে রাখবা কাপড়ের চিতি। দেখো যে এর মধ্যে কে কে আছে তোমার গৃহপালিত পশুর মধ্যে মাছের রোগ সৃষ্টির মধ্যে অ্যাসপারজিলাস ফ্লুইগেটাস, তাহলে এগুলো আমরা পড়লাম। মানুষের রোগ সৃষ্টি করে যেমন দাঁত রোগ, এই অধ্যায়ে আছে দাঁত রোগ, যেটা ডার্মাটোফাইটোসিস, বা যেটাকে আমরা পড়ছি কি যে মেডিকেলের ভাষায় টিনিয়া বলা হয়, সেটার জন্য কে দায়ী, ট্রাইকোফাইটন রাবরাম। তাহলে এটা আমাদের দাঁত রোগ সৃষ্টি করে। ছত্রাকঘটিত রোগগুলোকে একসাথে বলা হচ্ছে মাইকোসিস বা অ্যাসপারজিলোসিস বলা হয়। যেরকম মানুষের মস্তিষ্ক, ফুসফুস, যকৃৎ এগুলাতে যখন করে তখন সেটাকে বলা হচ্ছে তোমার জাইগোমাইকোসিস। হ্যাঁ, তারপরে তোমার দেখো যদি মানুষের দেহে ব্রঙ্কোমাইসিস নামক রোগ সৃষ্টি করে। হ্যাঁ, তারপরে তোমার ইয়ার ক্ষেত্রে ক্যান্ডিডিয়া, নাক মুখ গলা এগুলাতে করে কি ক্যান্ডিডিয়াসিস। হ্যাঁ, তারপরে আমরা মাছের রোগ সৃষ্টি করে যে স্যাপ্রোলেগনিয়া, এটা আগে থেকেই জানি। হ্যাঁ, তাহলে এগুলা সম্পর্কে তুমি জানছো, ছত্রাকের উপকারিতা অপকারিতা সবই জানলা। আমরা যেরকম পড়ছি শৈবাল মানে ইউলোথ্রিক্স, আমরা একই সাথে মনে রাখবো ছত্রাক মানেই অ্যাগারিকাস। অ্যাগারিকাস যেটা আমরা পড়ছি ব্যাঙের ছাতা, যেটা এই ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস, আমাদের বইয়ে সুন্দর একটা ছবি দেওয়া আছে, এটা আমাদের সিকিউতে আসতে পারে। এবং অ্যাগারিকাসের মধ্যে তুমি দুইটা ভাগ করে নিবা, কি কি থাকবে, এর একটা ফ্রুট বডি থাকে। তাহলে অ্যাগারিকাসের মধ্যে ফ্রুট বডি অর্থাৎ জননাংশ থাকবে, আর আরেকটা থাকবে কি এদের জননাংশ বাদে আরেকটা কি থাকে এদের মাইসেলিয়াম, দৈহিক অংশ যেটা, সেটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম। তাহলে একটা ফ্রুট বডি বা জননাংশ, দৈহিক অংশ বা মাইসেলিয়াম। এই ফ্রুট বডি বা জননাংশের মধ্যে একদম উপরের যেটা ছাতার মতো, হ্যাঁ এটাকে কি বলা হয়, উপরের ছাতার মতো অংশকে বলবা কি, ছাতার মতো যেটা, তার নাম পাইলিয়াস। তাহলে উপরে যে ছাতা এটার নাম হচ্ছে পাইলিয়াস, যেটা দ্বন্দ্বের মতো। হ্যাঁ, মনে রাখবে এটা কাণ্ডের মতো যেটা বা দ্বন্দ্বের মতো, সেটাকে বলা হচ্ছে স্টাইপ। হ্যাঁ, তাহলে একটা স্টাইপ আর একটা হচ্ছে কি, এটা বললাম কি পাইলিয়াস। এই যে স্টাইপ আর পাইলিয়াস যেখানে যুক্ত হচ্ছে তার নাম হচ্ছে অ্যানুলাস, আর এর নিচে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কি গিল বলবা, গিল। ঠিক আছে, তাহলে এইগুলা এর মধ্যে তুমি দেখলেই পারবা
এবং তরুণ অবস্থায় পাইলিয়াসটা ভেলাম নামক একটা পাতলা আবরণে আবৃত থাকে। তাহলে এগুলো মোটামুটি জানলাম। গিলের যে অন্তর্গঠন তিনটা জিনিস থাকে, ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম। হ্যাঁ, তাহলে ট্রমা যেটা সেটা হচ্ছে বন্ধাংশ, আর যেটা হাইমেনিয়াম সেটার মধ্যে গদাকার ব্যাসিডিয়াম থাকে। অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব আর ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব একই, আলাদা কিছুই না। এই মাশরুমের যে আমাদের অপকারিতা, বিষাক্ততা কিভাবে চিনবা? হ্যাঁ, বিষাক্ত মাশরুম চেনার উপায় সেটা তোমার কি উজ্জ্বল হবে, কি হবে? উজ্জ্বল হবে, অম্ল এবং ঝাঁঝালো গন্ধ থাকবে, এদের মধ্যে বেগুনি রং হবে এবং কখনোই প্রখর রোদে জন্মাবে না, কাঠের উপরে জন্মাবে। এগুলো হচ্ছে তোমার বিষাক্ত মাশরুম চেনার উপায়। হ্যাঁ, তাহলে ছত্রাকঘটিত রোগের মধ্যে দুইটা পর্ব, একটা হচ্ছে আলুর যে পাতা ধসা, বিলম্বিত ধসা রোগ, আইরিশ দুর্ভিক্ষ হয়েছিল কিন্তু, হ্যাঁ আয়ারল্যান্ডের কিন্তু আইরিশ লাম্পার যেটা, এর কারণে কিন্তু 10 লাখ লোক মারা যায়, 20 লাখ লোক কিন্তু দেশ থেকে পালায়। হ্যাঁ, এটার কারণে কিন্তু ওই যে তোমার জার্মানিতেও কিন্তু 7 লাখ লোক মারা গেছিল। এটা কিসের দ্বারা হয়? ওই যে তোমার ফাইটোপথোরা আর ফাইকোমাইসিটিস। তাহলে এই দুইটা মনে রাখতে হবে, ফাইটোপথোরা আর ফাইকোমাইসিটিস। তাহলে আলুর যে ব্লাইট রোগ যেটা হচ্ছে বিলম্বিত পাতা ধসা, ফাইটোপথোরা ফাইকোমাইসিটিস, ফাইটোপথোরা ফাইকোমাইসিটিস। আর যেটা দাঁত রোগ, অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। দাঁত রোগ দেখা যায় যারা, হ্যাঁ, গ্রামের দিকে যখন অপরিচ্ছন্ন পরিবেশে যারা থাকে, পানির যদি সমস্যা থাকে কোনো জায়গায়, দাঁত রোগ, স্কিনের যে ডিজিজ, সোয়াইসের রোগ, যারা অনেক ইয়েতে থাকে আর কি, একসাথে থাকে, হ্যাঁ মেসে টেসে, কিন্তু এগুলো বেশি ছড়াই। এই দাঁত রোগকে বলা হচ্ছে ডার্মাটোফাইটোসিস বা রিংওম, মেডিকেল ভাষায় এটাকে টিনিয়া বলা হয়। দাঁত রোগ কি দ্বারা ছড়ায়? ট্রাইকোফাইটন, যেটাকে আমরা বেশি চিনি তার নাম কি? ট্রাইকোফাইটন রাবরাম। তার সাথে আরো একটা আছে ট্রাইকোফাইটন ভেরোকোসাম, সাথে এপিডার্মোফাইটন আছে আর মাইক্রোস্পোরিয়াম আছে। এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। দাঁত রোগ তাহলে ট্রাইকোফাইটনের মধ্যে দুইটা, ট্রাইকোফাইটন রাবরাম, ট্রাইকোফাইটন ভেরোকোসাম, সাথে এপিডার্মোফাইটন আর একটা আছে কি? মাইক্রোস্পোরিয়াম। ঠিক আছে, এটা 3 থেকে 5 দিন লক্ষণ প্রকাশ পায়। এটা সোয়াসের রোগ। এটা যদি কারো হয়, মাথায় যদি হয় তাহলে মাথার চুল ফেলাই দিতে হবে, দিয়ে কি দিতে হবে? স্যালিসাইলিক অ্যাসিড। যদি দেহের অন্যান্য জায়গায় হয় তাহলে আয়োডিনের সাথে বেনজয়িক অ্যাসিড। তাহলে মাথায় হলে স্যালিসাইলিক অ্যাসিড, দেহে হলে কি? আয়োডিনের সাথে বেনজয়িক অ্যাসিড। হ্যাঁ, তোমার চিকিৎসা কি? দুটা ক্রিম আছে, দুটা খাওয়ার ওষুধ আছে। ক্রিমের নাম কি? গ্রিসোফালভিন, সরি, ক্রিমের নাম আছে মাইকোনাজল বা টার্বিনাফাইন। ক্রিম যেটা লাগাবা মাইকোনাজল বা টার্বিনাফাইন, আর যেটা খাওয়ার ওষুধ গ্রিসোফালভিন, আর একটা আছে ইট্রাকোনাজল। ইট্রাকোনাজলটা বেশি পরিচিত, দেখবা যে ইট্রাকোনাজল আছে আমাদের দাঁত রোগের জন্য খাওয়ার ওষুধ। হ্যাঁ, তাহলে ক্রিম বললে মাইকোনাজল, আর মাইকোনাজল আর কি বললাম? টার্বিনাফাইন। আর যদি খাওয়ার ওষুধ বলে তাহলে আছে ইট্রাকোনাজলের সাথে গ্রিসোফালভিন। তবে এর থেকেও যেটা কাজ হয়, হ্যাঁ, দাঁত মর্দন গাছের পাতার রস, ক্যাসিয়া এলাটা, হ্যাঁ, এটা রস দিলে 2 থেকে 3 দিনের মধ্যেই দাঁত রোগ সেরে যায়। লাইকেন যেটা, লাইকেন একটা হচ্ছে তোমার শৈবাল আর ছত্রাকের মিশ্রণ। শৈবাল 5 থেকে 10%, 90 থেকে 95% ছত্রাক, এরা একসাথে মিথজীবী হিসেবে থাকে, এটাই লাইকেন। এই লাইকেনের মধ্যে আমরা দেখবো লাইকেন কি করে। লাইকেন কিন্তু, লাইকেন হচ্ছে পরিবেশের কি বলা হয়? লাইকেনকে বলা হচ্ছে পরিবেশ দূষণের, বায়ু দূষণের নির্দেশক বলা হয়। দুইটা কথা একসাথে মনে রাখবা, বায়ু দূষণের নির্দেশক বলে লাইকেন, আর পরিবেশ দূষণের সূচক বললে রিক্সিয়া। তাহলে বায়ু দূষণের নির্দেশক বলে লাইকেন, পরিবেশ দূষণের সূচক বললে রিক্সিয়া। এটা 6 অধ্যায়ে পড়ছো। লাইকেন থেকে নর্মালি আমরা দেখি কোশ্চেন এভাবে আসে না, মানে মনে হয় সারা জীবন মিলে একটা আসছে কি একটা আসে নাই, এটাই। লাইকেন থেকে তোমার কষ্ট না করলেও চলবে। তাহলে এই চ্যাপ্টার অনেক ইনফরমেশন, অনেক কিছু মনে রাখা কষ্ট। তুমি যেভাবে বললাম, হ্যাঁ, বইটা নিয়ে একবার এইভাবে তুমি খেয়াল করে শোনো, আর একবার দরকার হলে শুনবা, ইনশাল্লাহ শৈবাল ছত্রাক তোমার বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের আমরা আরো সামনে কিছু তোমাদের ফাইনাল যে আমাদের ফাইনাল শর্ট ক্যাম্পেইন যেটা চালাচ্ছি তোমাদের জন্য আমরা সর্বোচ্চটা দেব, তোমরা আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। দি রয়্যাল খুলনা ব্রাঞ্চ, আমি ডাক্তার আশিক ভাই তোমাদের সাথে আছি। তোমাদের একবারে অ্যাডমিশনের জার্নিটা সহ তোমাদের একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ঠিক আছে, থ্যাংক ইউ।